যেখান থেকে করবো সেটা করবো। ওভারঅল আমি একটু বলে দিই, কারো কাছে সুসুতা আছে রাখবে সুসুতা। আচ্ছা শোনো, বেসিক্যালি এটা এভাবে ছিল। হ্যাঁ, আমি ভিডিও স্টার্ট করতে আগে বলা শুরু করছি, তারপরে শেয়ার করে দিও আমাকে একটু। অফ করো গুগল ড্রাইভে আপলোড দিবে, তো আমাকে শেয়ার করো। আচ্ছা শোনো, স্টার্ট করো। বেসিক্যালি হচ্ছে কিছু জিনিস থিওরিটিক্যালি বইয়ের সাথে মিলবে না, মিললে সমস্যা নেই। স্টেপস ডিসকাশন বই থেকে তোমরা করবো, স্টেপস অফ ডিসকাশন যেটা করতে হয় তোমরা বই থেকে করবো। ওকে, এখন যেটা করার পর যেটা কাজটা করবো এটা হচ্ছে যে বেসিক্যালি রিসার্চ করতে হলে আমাদের পেট্রোল রিজন রিসার্চ করতে হবে আর এক্সট্রিমলি রিসার্চ করতে হবে। পেট্রোল রিসার্চ করার বেসিক্যালি যে নিয়ম হচ্ছে যে সুপারস্টার নট ছিল না, এখান থেকেও যেভাবে আমি করছিলাম আগেবার, এখান থেকে লং ইনস্ট্রাকশন দিতে হবে। তো বলে ফিট বা 14 স্পেস বা নিপল বরাবর পূর্ণ করতে বলে, দরকার নেই। আমরা এখান থেকে শুরু করে একদম জিফি টানা পূর্ণ করলাম। লং ইনস্ট্রাকশন দিলাম একটা অবলিক ইনস্ট্রাকশন দিলাম আগেরটার মধ্যে, যে ওই সুপারস্টার নস থেকে অ্যালং দ্য ক্লাভিকল গিয়ে আমরা এখানে কি অ্যাক্রিমের প্রসেস ছিল না, এই পর্যন্ত গেলাম। এটা অ্যাক্রিমের প্রসেস, কোরাকট প্রসেস। এটা কোরাকট প্রসেস, এটা বেসিক্যালি কোরাকট না অ্যাক্রিমের প্রসেস। গিয়ে অ্যাক্রিমের প্রসেস পর্যন্ত, যে পেছনে যে অ্যাক্রিমের প্রসেস আছে ওই পর্যন্ত যাবো আর কি। অ্যালং দ্য ক্লাভিকল যাবো। এই সাইড চলে গেল। আরেকটা ইনস্টিটিউশন যদি যাও তুমি এখান থেকে, দুটো ভাবে বলে। একটা বলা আছে যে তোমার হচ্ছে এই কোস্টাল মার্জিন থেকে শুরু করে নিপেলকে এন সার্কেল করে তোমার হচ্ছে অবলিক ইনস্টিটিউশনের উপর অ্যাসেন্ট করতে থাকবে। করতে করতে কোন দিকে যাবে, ইন্টু এক্সিলি ফোল্ড আসে না, ইন্টু এক্সিলি ফোল্ড কিন্তু চলে যাবে স্ক্রিনে, ইন্টু এক্সিলি ফোল্ড কিন্তু চলে যাবে। যদি এই জাংশনটা করতুক থাকবে, ইন্টু এক্সিলি ফোল্ড অনেক বড়, এখান থেকে শুরু এই পুরো মনে হয় ইন্টু এক্সিলি ফোল্ড করতুক। এটা হচ্ছে তোমার এই যে এই মানে আর্মের যদি 4 ভাগে ভাগ করি তাহলে আপার 1/3 আর লোয়ার 3/4 এই যে জাংশন, এই জাংশনগুলো আসবে। মানে এখানে অবলিক ইনস্ট্রাকশন দিব, ডিপলটাকে সার্কেল করবো, বাদ দিয়ে যাবো, অবলিক উঠতে থাকবো, উঠতে আমরা যাবো হচ্ছে কোন পর্যন্ত, এন্ট্রি এক্সিলি ফোল্ড। এন্ট্রি এক্সিলি ফোল্ড পর্যন্ত যাবো। কোন যাবো, যে পর্যন্ত হচ্ছে আপার 1/4 অফ দ্য হিউম্যান মানে আর্মের প্রত্যেক পর্যন্ত চলে আসবো। ঠিক আছে, গিয়ে এটা একটা বলা যায়। আবার এটা বইতে আমি দেখি নেই। আর অথবা এই যে আমরা এটা গেল যাবো আর্ট স্টেশন দিয়ে, এখান থেকে আমরা যে অ্যালং দ্য কোস্টাল মার্জিন আমার হচ্ছে তোমার মিড এক্সিলের মধ্যে গিয়ে এটা আমরা রিফ্লেক্ট করতে সুবিধা হবে আর কি। গিয়ে আলটিমেটলি আমরা এটা রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করলাম। যখন এন্ট্রি এক্সিলের উপর রিফ্লেক্ট করবো তখন পোস্ট এক্সিলের উপর রিফ্লেক্ট করা লাগে না, মানে কাটা লাগে না, কারণ ওখান থেকে পুরো একটা ফ্যাট যেহেতু স্পেস টান দিয়ে ছিঁড়ে চলে আসে, ছুটে যায় জায়গা থেকে, সমস্যা হয় না। তাহলে আলটিমেটলি আমি রিফ্লেক্ট করবো এটা, তাহলে এরকম ছড়া যাবে। সাথে স্কিন সুপারফিশিয়াল পাশা যা যা সব চলে গেল, সাথে যা যা ছিল অনেক কিছু ট্যাবে পেট্রোল ফাঁসাতে অনেক কিছু ছিল, এগুলো এখন আমার পাওয়ার দরকার নেই, আমরা কিন্তু খুঁজতে চাই না। যেটা লাগবে আইডেন্টিফিকেশন, কী লাগবে এখান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট মাসেল, পেকটোরাস মেজর মাসেল, পেকটোরাস মাইনর মাসেল। দেখো যে বাল্ক অফ দ্য মাসেল এখানে এইভাবে চলে আসছে। অ্যাটাচমেন্ট ছিল পেকটোরাস মেজর মাসেল কোথা থেকে ছিল, এখন হচ্ছে হিউম্যারাস ছিল, পেকটোরাস মেজর ছিল না, যে ডিসিটাল গ্রুপের তোমার হচ্ছে ল্যাটারালি ছিল, আর মিডিয়াল ছিল কোনটা, টেরিস মেজর মাসেল। তাহলে আলটিমেটলি দেখো সে এবং পেকটোরাস মেজর মাসেল কিসে লাগে, যে এখানে লাগে না, তো লাগে না, শুধু এদিকে লাগে আর এদিকে লাগে, রিবস, স্টার্নাম আর অ্যালং উইথ দ্য তোমার হচ্ছে এই যে হিউম্যারাস। তো এটা এদিকে ছিল মাসেল। আমাদের এদিকে যা হোক কোনো রকম ছিঁড়ে চলে গেছে দেখে আমাদের বাকি অংশটা পাচ্ছি না সমস্যাটা। বাট দিস ইজ দ্য পেকটোরাস মেজর মাসেল, দেখতে পাচ্ছি বড় একটা বাল্ক অফ মাসেল, পেকটোরাস মেজর মাসেল। এখন এটা ছিঁড়ে গেছিলো দেখে আমরা এই সেফটি ফিনে লাগাই দিচ্ছি। এর জন্য আমি বলছি যেখানে আমাদের একটা সুস্থতে বাধা দরকার, কারণ এই টানতে আর 2 দিন পর থাকবে না, এটা দেখবে মাসেল ছিঁড়ে পড়ে গেছে, কেউ ওটা ফেলে দেবে। পেকটোরাস মেজর মাসেল, তো পেকটোরাস মেজর মাসেল আমরা পরীক্ষার জন্য কী করবো, পেকটোরাস মেজর মাসেলে অরিজিন ইনস্ট্রাকশন আফ সার্কেল অ্যাকশন পুরোটা বলবো, শেষ। পেকটোরাস মেজর মাসেল শেষ। এটা যে ইলিভেট করি, নিচে আরেকটা মাসেল পাবো যেটা 3, 4, 5 মনে হয় রিবস থেকে আসে, 3টা রিবস থেকে আসে, 3, 4, 5 করতে হবে। সেটা হচ্ছে পেকটোরাস মাইনর মাসেল, এই ছোটো মাসেলটা, দিস ইজ দ্য পেকটোরাস মাইনর মাসেল। এই মাইনর মাসেল অ্যাটাচমেন্ট কোথায় যাচ্ছে, পেকটোরাস মাইনর মাসেল কোথায় যাচ্ছে, কোরাকট প্রসেসে যাচ্ছে, তাই কনফিউজ যাও, পড়া নেই, পড়লে পারবা। তো এটা হচ্ছে অরিজিন কোথায়, ইনস্ট্রাকশন কোথায় দেখাতে বলবে, সাথে বলতে হবে এটা এই মাসেল, ঠিক আছে। সো পেকটোরাস মাইনর মাসেল এটা রিফ্লেক্ট করে দেখো। এবার দেখো এটা যদি পুল করো, দেখো এই যে পুল করতেছি, দেখো এই যে এই প্রসেসের সাথে লাগানো, এটা কোরাকট প্রসেস ছিল না সামনেরটা, এটা কিন্তু দেখো ফিল করতে হবে, এটা কোরাকট প্রসেস, বুঝছো, এটা কোরাকট প্রসেস ফিল করতে পারবো, শক্ত, অনেক শক্ত। সো
সো এখানের সাথে তাহলে আমাদের অ্যাটাচমেন্ট আছে, তো এখান থেকে আমরা সহজে বের করতে পারি। এটা হচ্ছে পেট্রোস মাইনর মাসেল, আমি রিফ্লেক্ট করলাম। আচ্ছা এই ওয়ানের কাছে লোকজন নাই কেন আছে? একদিন রাত দেখা মনে হচ্ছে। প্রফের পরে আবার যেতে পারবো না, প্রফের আগে যেতে পারবো না, সেটা বাসায় বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, করার নেই আমার কিছু করার। সমস্যা না, ভিডিও করে রাখছি, ভিডিও দেখে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে দুটো জিনিস চলে গেল, ইম্পর্টেন্ট স্ট্রাকচার চলে গেল। আরেকটা স্ট্রাকচার কি ছিল আমাদের? থোরাক্সের সাথে সেরাটোজেন্ট্রাল মাসেল ছিল, তাই না? 8টা সেরাটোজেন্ট্রাল ভেজিটেশন ছিল না রিবসের সাথে? খেয়াল করে দেখো যে আমি এই দেখো এইটা এইভাবে লাগানো ছিল, এই স্ট্রাকচারটা এই করতে হবে, এই স্ট্রাকচারটা একজন লাইট দাও না, লাইট দিলে বেটার হয়, একজন লাইট দাও দেখাতে সুবিধা হবে, অত দুঃখে লাগবে না, কাছ থেকে দিলেই হবে। যে ভিডিও করছে ক্লিয়ারলি ভিডিও করো, বাকি যেমনি করো। দেখো তাহলে আমি এখানের সাথে যে এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা এখানে খুব টাইটলি লাগানো ছিল, আমি এটাকে আঙুল ঢুকে ওই করে পেনকে টান দিয়ে বের করছি। সো দিস ইজ সেরাটোজেন্ট্রাল মাসল, এই সেরাটোজেন্ট্রাল। এখন তোমরা বলতে পারছো আর অনেকগুলো মাসল ছিল, স্ক্যাপুলা, লিবারেটরি স্ক্যাপুলি, এই সেই ঘুমহাম, টেরিস, এত কিছু এখন খুঁজে বের করা সম্ভব না, বের করতে আমরা চাচ্ছি না, বের করবো না, দরকার নাই, ওগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে না। সেরাটোজেন্ট্রালও জিজ্ঞেস করবে কয়জন, সেটা ডিপেন্ড করে। তো পেট্রো জিজ্ঞেস করবে, সেরাটোজেন্ট্রাল যেহেতু বের করে ফেলছি এই বডিতে, অন্যান্যগুলোতে নাই, ম্যাক্সিমামগুলোতে নাই, বা থাকলেও জিজ্ঞেস করবে, তোমার জানো সেরাটোজেন্ট্রাল নার্ভ সাপ্লাই কি, অ্যাকশন কি, সে প্যারালাইসিস হলে আমাদের উইনিং অফ স্ক্যাপুলা হয়, এই কথাগুলো ছিল, থিওরিটিক্যালি পড়বা। সেরাটোজেন্ট্রাল সম্পর্কে ক্লিনিক্যালি সব কিছু পড়বা। প্লাস মেজরে তেমন ক্লিনিক্যালি আমার কিছু নাই, মাইনরে তেমন আমার কিছু নাই, বাট সেরাটোজেন্ট্রাল ক্লিনিক্যাল কথাবার্তা আছে, সে স্ক্যাপুলা কোন বর্ডারে লাগতেছে, সে প্যারালাইসিস হলে সে সাপ্লাই লং থোরাসিক নার্ভ সাপ্লাই মানে হ্যাম্পার্ড হয়, তাহলে উইনিং অফ স্ক্যাপুলা হচ্ছে, এই যে ঘটনাগুলো, ঠিক আছে? অরিজিন কোথায় হয়েছে, খুব ফসা আর কি, কোনো ফসা টেন্ডন না, এটা তো লাগবে। এই যেখানে শাইনি কিছু শাইনি পার্ট থাকে, ফসা উদ্দেশ্য কোনগুলো ভিতরে দেখা যাচ্ছে কিসের ব্লাড, যাই হোক চিন্তা করো কেন। তাহলে এটা সেরাটোজেন্ট্রাল মাসল, ঠিক আছে? এখন সেরাটোজেন্ট্রাল মাসল যখন পুল করলাম, দেখো সেরাটোজেন্ট্রাল যখন পুল করে আমি সরাই ফেলছি, উঠায় মানে পুল করার দরকার নেই, সেরাটোজেন্ট্রাল শেষ, এটা সব কিছু করবা। তার সাইডে দেখবে একটা একটা মোটা মাসল দেখতে হবে, টানতেছি আমি, যেটা এক্সটার্নাল অবলিক, হ্যাঁ এক্সটার্নাল অবলিক মাসল। এক্সটার্নাল অবলিক মাসল এত উপর উঠবে, এত মোটা একটা মাসল থাকবে, তাই না? এক্সটার্নাল অবলিক এত মোটা মাসল থাকবে, এক্সটার্নাল অবলিক ল্যাটিসিমার ডরসি, এত মোটা টান দেখো কোথেকে আসে, দেখো নিচ থেকে আসতেছে, দিস ইজ দ্য ল্যাটিসিমার ডরসি মাসল, এই দেখো ল্যাটিসিমার ডরসি পুল করতেছে, দেখছো এই পার্টগুলো? হ্যাঁ ইন্ডিভিজুয়াল স্পেসিফিক সেগমেন্ট থাকবে, এটা হচ্ছে ল্যাটিসিমার ডরসি মাসল, এটাকে পুল করতেছে আমি। দেখো সে পেছন থেকে আসতেছে, দেখছো সেটা তো নিচ থেকে আসে, তাই না? এভাবে উঠতেছে উঠতেছে উঠতেছে, এখান থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। সো এই যে ল্যাটিসিমার ডরসি মাসল, কত মোটাটা মাসল। ওকে, এখন দেখবা যে ল্যাটিসিমার ডরসি মাসলটা কিন্তু কি, কিন্তু পোস্টো এক্সিলারি ফোল্ড তৈরি করে, আর ইন্টার এক্সিলারি ফোল্ড তৈরি করে কি, পেক্টোরাস মেজর মাসল। পেক্টোরাস মেজর মাসলটা, এই মেজর মাসলটা কিন্তু আলটিমেটলি এখানে গিয়ে, এখানে যখন ছিল ইন্টার এক্সিলারি মাসল ফোল্ড তৈরি, ইন্টার এক্সিলারি যে ফোল্ডটা পেক্টোরাস মেজর মাসল তৈরি করতেছে, আর পোস্ট এক্সিলারি ফোল্ড তৈরি করেছে এই ল্যাটিসিমাস ডরসি। দেখো এই যে ল্যাটিসিমাস ডরসি যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা ফোল্ডের মতো হয়ে গেছে, দেখছো একটা ফোল্ডের মতো, এটাই পোস্ট এক্সিলারি ফোল্ড এখানে। সো এটা যখন পড়তে হবে তখন আমাদের এক্সিলার সম্পর্কে কোশ্চেন চলে আসবে, এক্সিলারটা দেখা হতো, স্কিন দেওয়া থাকতে হবে, স্কিন ছাড়াও থাকতে পারে, তখন এক্সিলার অ্যাপেক্স কোনটা, বেস কোনটা, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল, সহজ। এদিকে হচ্ছে অ্যাপেক্স, ভেতর দিকে অ্যাপেক্স, ভেতর দিকে এটা এই যে এদিকে চলে আসে, নেকের দিকে চলে আসে, এদিকে অ্যাপেক্স, ঠিক আছে? এটা হচ্ছে বেস, এটা বেস, এভাবে দেখাতে হয়, অ্যাপেক্স এভাবে, এটা বেস, ঠিক আছে? এটা মিডিয়াল ওয়াল, এটা ল্যাটারাল ওয়াল, এটা এন্টেরিয়র, আর এটা পেছন দিয়ে যাবো হচ্ছে পোস্টেরিয়র, মানে আমাদের এটা হচ্ছে এন্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল, এটা অ্যাপেক্স, এটা অ্যাপেক্স, দুটো দিকে এভাবে অ্যাপেক্স দেখো, এভাবে এভাবে দেখো, হাতের মিডল সাইড হচ্ছে ল্যাটারাল ওয়াল, মানে আর্মের, হ্যাঁ এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল, এটা মিডিয়াল ওয়াল, অ্যাপেক্স এদিকে, এভাবে দেখো বেস, ঠিক আছে? যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বেস। অ্যাপেক্স হচ্ছে নেকের দিকে, অ্যাপেক্সের বাউন্ডারি লাগে, অ্যাপেক্সের বাউন্ডারি আছে। অ্যাপেক্সের বাউন্ডারিটা কীরকম? অ্যাপেক্সের বাউন্ডারি হচ্ছে তোমার এদিকে ফার্স্ট ধর, এদিকে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, ফার্স্ট রিব, এটা ফার্স্ট রিব, কল্পনা করো ফার্স্ট রিবসের আউটার বর্ডারটা, ফার্স্ট রিবসের দেখো এটা হচ্ছে ফার্স্ট রিব, এভাবে গেছে, ফার্স্ট রিব আউটার বর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে ধরো একটা বাউন্ডারি, সামনে দিকে
ক্লাভিকল, এই সামনে দিয়ে ক্লাভিকল, এটা ক্লাভিকল। পেছন দিকে স্টার্নাম, স্ক্যাপুলার সুপারিয়র বর্ডার বা আপার বর্ডার পেছন দিয়ে। এদিকে হচ্ছে আউটার বর্ডার অফ ফার্স্ট স্ট্রিপ, সামনে হচ্ছে স্টার্নাকুটামাস দুরু ক্লাভিকল, ক্লাভিকলের পোস্টেরিয়র যে বর্ডারটা পোস্টেরিয়র পার্টটা, আর পেছনে কি আছে স্ক্যাপুলার আপার বর্ডার। তো এই যে এটা গ্যাপ পাচ্ছেন, এটি হচ্ছে বেসিক্যালি, এটি হচ্ছে মানে এদিক দিয়ে হচ্ছে তোমার আলটিমেটলি অ্যাপেক্সটা দিয়ে একটু দিকে ছবি দিয়ে করে কেমন ছবি দেওয়া হচ্ছে ইজিবিজি, ঠিক আছে। তো বাকি একটু আশা করি ঝামেলা হবে না। আর এই যে জায়গাটা, এই ওপেনিং দিয়ে কিন্তু আমাদের এখানকার যে স্ট্রাকচারগুলো থেকে যে স্ট্রাকচারগুলো এক্সিটের দিকে নামে, এটা কিন্তু এই ওপেনিং দিয়ে আসে, এই স্পেসটা দিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ল্যাটিস ডর্সে চলে গেল। আচ্ছা, ঠিক আছে। এগুলো অনেক নার্ভ, দেখো ছোটো ছোটো দেখো নার্ভ, এটা নার্ভ টু ল্যাটিস ডর্সি হবে, যে দেখো চিকুর টানতেছি নার্ভটা হবে, এগুলো লেট ইট গো, এগুলো কনফিউশন হবে, দরকার নেই আমার না, ঝামেলা কনফিউশন করতে লাভ নেই, এত করবে না। আসো না, এই যে নার্ভ দেখো, এই যে নার্ভ কত নার্ভ আর্টারি কত কিছু আছে, এত কিছু লাগবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ল্যাটিস ডর্সের সাথে আরেকটা না মাসল দেখা যাচ্ছে, এটা মোস্ট প্রবাবলি পেক্টোরালিস কি মাসল, মাইনর মাসল, এটা পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মাইনর ছিল না, পেক্টোরালিস না, টেরিস মাইনর ছিল না, টেরিস মাইনর না মেজর, কোনটা এক্স্যাক্টলি? আচ্ছা, দেখো দেখো, এটা একটা মাসল আছে, এটা জরুরি না, মিডিয়ালি থাকে হচ্ছে টেরিস মেজর, মেজর থাকে না, মিডিয়াল টেরিস মেজর হচ্ছে একটু 1 সেকেন্ড ডিস্ট্রিবিউটর গ্রুপের মিডিয়ালি থেকে হচ্ছে টেরিস মেজর। তো আপনি একটু ইয়ে বলছেন লেডিভিশন, ও লেডি তো মিডিয়াল টু মেজর। আচ্ছা, এটা টেরিস মেজর মাসল, হ্যাঁ, আমি কেন টেরিস মেজর মাসল বুঝাচ্ছি একটু পরে। এটা টেরিস মেজর মাসল, এটা টেরিস মেজর মাসল। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে কি, এটা মোটামুটি মাসল দেখে ফেলছো। সো টেরিসটা ইম্পর্টেন্ট, ল্যাটিস ডর্সটা ইম্পর্টেন্ট, ওকে, এটা সম্পর্কে পড়বা। এখন এই মাসলগুলোর মধ্যে পড়ার পর আমরা একটা ইম্পর্টেন্ট মাসল পড়বো, যেটা হচ্ছে আমাদের এই যে এখানে এই জায়গা থাকবে, এই জায়গাটা এখানে যেটা হিউমারাসে যে হেডে এই যে সুন্দর বাল্ক অফ মাসল পাওয়া যায় ধরতেছে, এটা ডেল্টয়েড মাসল। তো ডেল্টয়েড মাসলের ডিটেলস পড়তে হবে, অরিজিন, সেশন, অ্যাবসর্পশন, অ্যাকশন, সে কখন থেকে আমাদের অ্যাবডাকশনে হেল্প করে, কত দিয়ে অ্যাঙ্গেল যেতে পারে, তখন 15 থেকে 90, আর প্রথমটা করে আপ টু 15। আচ্ছা, তো সব বাকিটি কীভাবে করবো, মানে অ্যাবডাকশনে প্রথম 15 ডিগ্রি কে করে, 15 থেকে 90 কে করে, 90 পর থেকে করে, ঠিক আছে, এটা করবা। 15 থেকে প্রথম 15 মনে হয় স্যারাস গেম করবো মোস্ট প্রবাবলি, দেখে নিও। আচ্ছা, তাহলে ডেল্টয়েড মাসলের শেপ কি, কেন ডেল্টা বলতেছি, এটা অ্যাটাচমেন্ট, ডেল্টা কিউবার্সিটি কি, মানে এই যে বুঝতে কথাবার্তা এখান থেকে, এটা কীভাবে দিতে পারে, ফ্ল্যাগ মার্ক দিতে পারে, আইডেন্টিফিকেশন দিতে পারে, এটা ইম্পর্টেন্স কি দিতে পারে, এটা কি কাজে ইম্পর্টেন্স হচ্ছে, সে অ্যাবডাকশনে হেল্প করতেছে, এটা নার্ভ সাপ্লাই কি, অ্যাকশন কি, অরিজিন স্টেশন, সো অ্যান্ড সো এতে ডিটেলস জিজ্ঞেস করতে পারে। আর ডেল্টয়েড কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাটাচ করে, সে ক্লাভিকল অ্যাটাচমেন্ট করতেছে, সে স্ক্যাপুলাতে অ্যাটাচমেন্ট করতেছে, তাই না, অনেক জায়গায় সে এই, তারপর তোমার হচ্ছে এটা কেন মাল্টিপ্লেট কেন, এই যে কথাগুলো, তো ডিটেলসের কথাগুলো করবা ডেল্টয়েডে, ঠিক আছে। ডেল্টয়েড সহজ, এটা বোঝায় যায় এটা। এখন আমি যদি ডেল্টয়েডটাকে একটু পুল করি, ঠিক আছে, পুল করি, দেখো সুন্দর হেড অফ রেডিয়াস দেখা যাচ্ছে, এই দেখো পুরো হিউমারাস, এই যে হেড অফ হিউমারাস, এই হেড অফ হিউমারাস, এটা হেড অফ হিউমারাস। আচ্ছা, এখন তো আমি এক্সিলের ডিসেশন দেখাইছি, এখন আমি যদি বলি আর্মি ডিসেশন কি হবে, স্টেপস যদি ইজিলি বলি, আর্মি ডিসেশনের স্টেপসটা হচ্ছে এই যে আমি আর্মি স্কিন লাগাইলাম না, ফিক্স করলাম, ধরো আর্মি স্কিনটা এটা, তাহলে এই আর্মের এই যেটা ছিল আর্মেরটা হচ্ছে যে পুরো আর্মে ওই একই কথা, 4 ভাগে ভাগ করলে আপার 1/3, আপার 1/4 আর লোয়ার 3/4, এই যে জাংশনটা, এই জাংশন বরাবর একটা আমি হরাইজন্টাল ইনসিশন দিব, ঠিক আছে। এরপর আপার 1/4 একটা হরাইজন্টাল ইনসিশন দিব, আর এই যে 2 ইপিকন্ডাল আছে না, ইপিকন্ডাল একটা হচ্ছে হিউমারাসের জন্য, একটা হচ্ছে দুটোই হিউমারাসের জন্য, মিডিয়াল ল্যাটারাল ইপিকন্ডাল, এই ইপিকন্ডাল বরাবর একটা হরাইজন্টাল লাইন টানবো, এভাবে দুটো হরাইজন্টাল লাইন টানলাম, টেনে দুটো হরাইজন্টাল লাইনে মিড পয়েন্ট দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানবো, ঠিক আছে। তাহলে আমি করে আলটিমেটলি স্পিড করবো, এটা স্পিড করলাম, উপরটা স্পিড হয়ে যাবে, ঠিক আছে, গেল। তাহলে আমাদের আর্ম এক্সপোজ হয়ে গেলো, মানে ফ্লেক্সোর কম্পার্টমেন্টটা এক্সপোজ হয়ে গেল। এখন এক্সপোজ হয়ে গেলে আমি কী পাচ্ছি, প্রথমে বললাম যে আমি এখানে একটা ডেল্টয়েড মাসেলস পাচ্ছি,
তারপর দেখো মোটা একটা মাসল দেখো, এই যে যেটা ওকে বাইসেপস ব্রাকাই বলে, তিনটা মাসল না আমাদের আর্মে, আর্মে ফ্লেক্সরে বাইসেপস ব্রাকাই মাসল। দেখো বাইসেপস কা দুটো শেপস, এই যে একটা হেড দেখো, এই যে একটা হেড দেখো, একটা হেড, এই একটা হেড। আর কোন হেডটা শর্ট, কোন হেডটা লং, আমরা কি জানি ডিসিপ্লিনের গ্রুপ দিয়ে লং হেড যেন শর্ট হেড যায়, লং হেড যায়। এবং এটা কিন্তু বেশ টেন্ডিনাস, টেন্ডন লাইক, টেন্ডন অফ বলি, টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রাকাই বলি টেন্ডন, তো এটা ডিফারেন্ট টেন্ডন হবে। এই দুটো যদি ফিল করো দেখবা যে এটা মোর টেন্ডিনাস, এটা মোর টেন্ডিনাস এটার থেকে, ঠিক আছে। এটা একটা ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে, তারপর তুমি যদি একটু ফিল করো যে হিউম্যানের হেড ধরে এই নিচের দিকে আসো, এখানে একটা গর্ত পাওয়া যায়, এই যে গর্ত, এই যে গর্ত, এখানে গর্ত পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে গর্ত, এটা হচ্ছে বিসিবি গ্রুপের কন্টেন্টের মধ্যে আছে, ভিতরে কন্টেন্টের মধ্যে থাকবে। তো দেখে মনে হচ্ছে শর্ট হেড। শর্ট হেড অ্যাটাচমেন্ট কোথায়? শর্ট হেড আসে হলো কোরাকর প্রসেস। এই দেখো এটা পুল করো, এই যে পুল করতেছি আমি, এই পুল করতে দেখো, পুল করা হবে, দেখো এটা একদম হাত দিয়ে দেখো, এই জায়গায় অ্যাটাচমেন্ট, এটা কোরাকর প্রসেস। এটা শর্ট হেড। সো এটা কোরাকর প্রসেস, এটা পুল করো, দেখো এটা এখানে শেষ, আর নাই। একে পুল করতে থাকো, পুল করে সেপারেট করলে ভালো পাওয়া যাবে, যদি সেপারেট করে দিতে হবে জন্য। এই কি বাপ চলে গেল নাকি কিছু? ঠিকই তো আছে। মুরগির ইয়ে ছড়ায় না আমরা সেরকম ক্যাপসুলে যাবে। হ্যাঁ হওয়া উচিত। তো এগুলো কি ক্যাপসুলার লিগামেন্ট? ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল, এগুলো সব তো ছিঁড়ে যাবে না তো? টেন্ডন ছিঁড়বে এত সহজে? আল্লাহ, টেন্ডন সহজ ছিঁড়বে না। গত পরশু দিন 3.5 ঘন্টা ডিসিট করছি, একটা টাইম 3.5 ঘন্টা দাঁড়ায়। তারপর শেষ একটা পজিশন নিয়ে আসি, কালকে 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা করা যায় না বেশি ঘন্টা, এত স্ট্রেন কয়জন। পরশু দিন কীরকম ছিল, মাথা ছাদে লাগছিল কত এমন অবস্থা, মানে এই একটা লেভেল দাঁড়াইছে না, আর একটা লেভেল দাঁড়াইছে। এবং এক্সাক্টলি থিয়েটার হয়েছে, মানে আমি এমনি দেখছি, এভাবে দেখছি এটা থিয়েটার হয় আর কি। আগের দিনের থিয়েটার যেগুলো ছিল ভালো লাগছে থিয়েটারটা দেখতে। আমরা বইপত্রে এসব থিয়েটার দেখি, তাই না, ছবিতে দেখা যায় মাঝখানে কাজ করতে সবাই গোল হয়ে দেখতেছে, বাট কালকে সেদিন জেনুইন ছিল। কালকে আবার লোক কম রাখতে ইচ্ছা করি, কারণ কালকে জানাই না যে ডিস্ট্রিক্ট করবো, তারপর লোক চলে আসছে ঠিক জানি। সো আমি আর ডিস্ট্রিক্ট আমার কোনো প্রয়োজন নাই, মানে অনেক কিছু দেখানোর দরকার। দেখো এই দেখো তোমাদের কথার প্রেক্ষিতে, হ্যাঁ একটু লাইটটা সরাবা, রিফ্লেক্ট হচ্ছে। তোমাদের কথার প্রেক্ষিতে আমি এটা একটু দেখাচ্ছি আর কি। না ইঁদুরের ডিসিশন করলো, এটা ব্লেডের ধার আছে কোনো, ঠিক আছে। আর ফাটার দরকার নেই, ঠিক আছে। আমি তোমার জাস্ট বোঝানোর জন্য, দেখো যারা ছোট মনে করছে সেটা ডিস্টেন্স শর্ট, এবার খেয়াল করে দেখো, দেখো এই যে গর্ত দিয়ে দেখছো, গর্ত পাইছো, এই গর্তের ভিতর দিয়ে আসছে, এই যে গর্তটা, এই যে গর্তটা, এই যে বিসিডোর গ্রুপের গর্ত, এই যে গর্ত দেখছো, এবং সেই গর্তের মধ্যে এই গর্তের ভেতর দিয়ে আসছে। সো এটা হচ্ছে তোমার সেই লং হেড অফ বাইসেপস ব্রাকাই। আর এটা পুল করলে দেখতে পাবা, এটা হচ্ছে কোরাকর প্রসেস হয়ে গিয়ে শেষ হচ্ছে শর্ট হেড। এখন সব ডিসেস্টেড বডি দেখে এটা ফ্রেশ করছি দেখে এখন পাচ্ছি, যেগুলো আগে থেকে হয়ে আসছে সেগুলো এত সুন্দর পাবা না। এনিওয়েজ, যেটা আর সহজে মনে রাখার জন্য, যেটা মিডিয়ালি থাকবে সেটা হচ্ছে শর্ট হেড, যেটা ল্যাটারালি থাকবে সেটা হচ্ছে লং হেড, ঠিক আছে। মানে আরও কষ্ট হলে এল দিয়ে ল্যাটারালি, এল দিয়ে লং, আর সহজ করতে পারবো না, ঠিক আছে, বুঝছো তো? তো বাইসেপস দুটো পাওয়া গেলাম, দুটো হেড। তো বাইসেপস দেখো নিচে আসতেছে। আমরা বিসিপিটাল অ্যাপোলোসিস করছিলাম না, মানে বাইসেপস ব্রাকাই শেষ হচ্ছিল হয়ে একটা পর্দা হয়ে আমাদের স্কিনের দিকে অ্যাটাচমেন্ট আসে উপর দিকে। তো এটা কালকে এটা ছিঁড়ে ফেলতে হয়, না ছিঁড়ে ফেললে আমরা পাই না, ওই করতে পারি না। তো এই যে দেখো এখান থেকে একটা পর্দা বেরোচ্ছে, দেখছো, একটা পর্দা বেরোচ্ছে, যে পর্দার মতো, এটি এরকম হয়ে এভাবে চলে আসছিল। তা কেটে ফেলতে হচ্ছে না স্ট্রাকচারগুলো। এই যে পাথর পর্দাটা এটা আরও বড় ছিল, ওই তো দেখবে এখান থেকে একটা পর্দা মতো আসে, এটা ওই এভাবে ঘুরে মিডিলের দিকে চলে আসে। ওটা বাইসেপের অ্যাপন হচ্ছে, ওটা জিজ্ঞেস করবো না পরীক্ষা, জাস্ট জানার জন্য। এই যে পর্দার একটা অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি গেল। এই যে বাইসেপস ব্রাকাই দেখো নিচে এসে, বাইসেপস ব্রাকাই যে দেখো এখানে টেন্ডন হয়ে গেছে, যেটা টেন্ডন হয়ে গেছে, দিস ইজ এ টেন্ডন অফ বাইসেপস ব্রাকাই। এই যে এই জায়গাটা, এটা কিউবিটাল ফোসার একটা কন্টেন্ট, তাই না?
বাইসেপ্টাল গ্রুপের কিউবিটাল ফোর্সের কন্টেন্ট হচ্ছে টেন্ডন বাইসেপ ব্রাকাই। একটু বুঝছো বাইসেপস নিয়ে ক্লিয়ার? তো বাইসেপস অরিজিন ইনসারশন নার্সাপ্লে অ্যাকশন ফাংশন যা আছে সব, কোনো ক্লিনিক্যাল যদি থাকে সেটাও, যে প্রাইম মুভার অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট স্লো, সে প্রোনেশন সুপাইনেশন কোন দিয়ে কাজ করে না করে আমি সব কিছু বলবো না, জাস্ট এক্সাম্পল তোমরা ওভারঅল করে ফেলবা বাইসেপস নিয়ে। শেষ, বাইসেপসের ঘটনা শেষ। এখন বাইসেপসের পর সেকেন্ড মাসেল পাবো হচ্ছে আমরা কোরাকো ব্রাকিয়ালিস মাসেল, যেটা বাইসেপসের আপার এন্ডের সাথে অরিজিন করে, লাগানো থাকে ওর সাথে আপার পার্টে। এবং এই কোরাকো ব্রাকিয়ালিস ইনস্ট্রাকশন নেয় কোথায়? হিউমারাসের মিডিয়াল বর্ডারের দিকে নেয়, ছোট্ট জায়গায় ইনস্ট্রাকশন নেয়। এই জন্য এটা টান দিলে মেশিনটা ছিঁড়ে যায়, ঠিক আছে? তারপর আমরা যখন ডিসকাস করতে সুন্দর পাইছিলাম, দেখো এই নিচে দেখো এই কিছু ফাইবার দেখতে পাচ্ছি, যে ফাইবার যে ফাইবারগুলো, আর বাইসেপসের সঙ্গে এক্সট্রা একটা ফাইবার বের হচ্ছে যে সাইড থেকে, দেখো যে ফাইবার মাসেল ফাইবার আরও আছে। এই ছিড়িস না, আর কত ছিড়বি? এই যে দেখছো এই যে এক্সট্রা মাসেল, কিছু মেন কথা কিছু না, বাইসেপসকে ইলিভেট করবা করে তার নিচে কিছু মাসেল পাবা, এরকম কিছু গুচ্ছ হয়ে কিছু মাসেল একসাথে থাকে, এটা হচ্ছে তোমার কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। সেই অরিজিন করতে তাকে যদি পুল করো, দেখো উপরে পুল করতে দেখো সেও এই কোরাকো প্রসেসটা লাগানো, তাই না? অরিজিন করতে থেকে কোরাকো প্রসেস থেকে না, দেখো ওকে উপর তুলতে যাও, দেখো সে এখানে গিয়ে শেষ হয়ে গেছে। তো এটাও এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এক হচ্ছে শর্ট অর্ডার অফ বাইসেপ শেষ এখানে, আর কোরাকো ব্রাকিয়ালিস এখানে। ওকে, গেল এই কোরাকো ব্রাকিয়ালিস। এখন কোরাকো ব্রাকিয়ালিসের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিসের পায়ার্স তো একটা নার্ভ বের হয়, এটা হচ্ছে মাসকুলার ফিটনেস নার্ভ, একটা ইম্পর্টেন্ট নার্ভ, যে নার্ভটা ইউজুয়ালি নার্ভ কিন্তু মাসেলকে পায়ার্স করে বের হয় না, মাসেলকে গিয়ে সাপ্লাই দেয়, পায়ার্স তো সাপ্লাই দেয়, আবার বের হয় না। এই মাসকুলার ফিটনেস হচ্ছে ওকে কোরাকো ব্রাকিয়ালিস মাসেলটাকে এরকম ভিতরে পায়ার্স করবে, করে এই পাশ থেকে বের হয়ে আসবে, মাসেলকে পায়ার্স করে বের হয়ে এসে পরে সেই ব্রাকিয়ালকে সাপ্লাই দিবে, আরও স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, ঠিক আছে? সো এটা যখন ডিসাইড করছিলাম তখন ছিল, বাট এখন টানাটানি করতে করতে এই পায়ার্সিং করার ফিচার্সটা চলে গেছে, বাট নার্ভটা আছে। এই দেখো এটা এভাবে ছিল, কোনটা এই হাতের আমার জন্য বরাদ্দ হাত, এটা ওটা করলে করতে পারবো, কিন্তু কে না করবে না, কিন্তু কথা হচ্ছে বরাদ্দ হাত নিয়ে আমি এটাই করে শেষ করতে পারতেছি না। এই দেখো এই যে এভাবে ছিল মাসেলটা, একটু খেয়াল করে দেখো, মাসেলটা এভাবে ছিল, এখান থেকে একটা নার্ভ বেরিয়েছে, এই যে একটা নার্ভ বেরিয়েছে, দেখো নার্ভ, এই নার্ভ বেরিয়েছে, নার্ভটা এসে এই মাসেলটা মাঝখান দিকে এরকমভাবে পায়াস করে এসে এই ভিতর দিয়ে নামে, নিচ দিয়ে নামে, সবাই টানাটানি করতে ছিঁড়ে বসছে, এটা আমি ভাবছি বাইরে দেবো। এইভাবে ছিল মাসেলটা, বুঝছো? সো দিস ইজ দ্য মাসকুলার কিকনেস না, আমি ডিটেলস বলতেছি, একদম ডিটেলস, এবার ডিটেলস বলতেছি আর কি, বেশি কথা বলা দরকার নাই, লোকে মন্দ বলবো আমাকে। আচ্ছা শোনো, সো দিস ইজ দ্য মাসকুলার কিকনেস নার্ভ সাপ্লাইং and piercing the কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। ওকে, গেল তাহলে আমি ছেড়ে দিলাম, আমি এই দুটো মাসেল ছেড়ে দিলাম, শেষ। সো এটাও সেম, কোরাকো ব্রাকিয়ালিস এত ইম্পর্টেন্ট না, বাট ওটা একটু জেনে রাখবা। এখন একটা জিনিস এখান থেকে দেখাই দিই, দেখো মাসকুলার কিকনেস নামতে থাকে, দেখো এর একটা নাম আসলে এক ছোট ব্রাঞ্চ বেরিয়েছে, দেখছো এটা ওকে সাপ্লাই দেয়, দেখো এই দেখো ব্রাকিয়ালিস, দেখবা মাসকুলার কিকনেস যখন নামে ওখান থেকে আরো তিনটে না দুটো ব্রাঞ্চ বের হয়, একটা দেয়া হচ্ছে এই দেখো, এটা বাইসেপ ব্রাকাই না, দেখো ওকে সাপ্লাই দেওয়ার পেছনে দেখো বাইসেপ ব্রাকাই ব্রাঞ্চ, দেখো তুমি কোন দিতে দেখো, এই দেখো মাসকুলার কিকনেসের নামতেছে ছোট একটা ব্রাঞ্চ, দেখছো এই ব্রাঞ্চটাকে ডাইরেক্ট একে সাপ্লাই দিচ্ছে, দেখছো সেটা হচ্ছে মাসকুলার কিকনেসের ব্রাকিয়ালিসকে সাপ্লাই দেওয়ার ব্রাঞ্চটা, সেটা খুব ক্লিয়ার পাচ্ছে এটা, তাই না? শুনতে পাচ্ছেন এটা? ওকে, গেল, বাকি নাই, এটা বাদ দাও। এখন কথা হচ্ছে যে এখানে নিচে নেমে দেখো সে আবার আরেকটা মাসেলকে সাপ্লাই দেখা দেয়, ব্রাকিয়ালিসকে সাপ্লাই দেয়। ব্রাকিয়ালিস মাসেল কিন্তু ফ্রন্ট অফ দ্য ফোরআর্মে আরেকটা মাসেল, একটা মাসেল বাইসেপস, একটা ছিল কোরাকো ব্রাকিয়ালিস, একটা ছিল বাইসেপস ব্রাকিয়ালিস। এখন আস্তে করে একটা উলিভেট করবো, যেরকম আমরা ওই যে রেকটাস ফিউমারিস করার সময় লং মাসেল নাম কি, আচ্ছা সরি, রেকটাস ফিউমারিসকে এলিভেট করে নিচে আমরা পাই না, বাসে ইন্টারমিডিয়েট পাই না, দেখুন সবাই দেখুন, দাঁড় করে দেন, পরে মিস হয়ে যাবে অনেক কিছু। কোথায় ছিলাম আমি? ফাইন, ভাস্টাস মানে রেকটাস ফিউমারিস এলিভেট করলে আন্ডার সারফেস একটা মাসল পাই না আমরা, সেটা কিছু ভাস্টাস ইন্টারমিডিয়েট, হ্যাঁ ভাস্টাস ইন্টারমিডিয়েট ছিল না, সেম এটাকে যদি এলিভেট করি সরাই, এই আন্ডার সারফেস মাসল দেখতে পাচ্ছি, দেখছো মাসল এই সে বাকি দেখো, সে হিউমারাসের লোয়ার একদম পুরো দুই সাইড জুড়ে আসছে, কত মোটাটা মাসল, দেখছো? ব্রাকিয়ালিস ক্লিয়ার,
ডাকলেস ক্লিয়ার। দেখো মজা বেশ হচ্ছে এই মাসকুলার যাত্রা পথে সে একটা ছোট একটা ব্রাঞ্চ দেখো ওকে দেওয়ার জন্য বসায় রাখছে। এই দেখছো একটা ব্রাঞ্চ। আমি খুব খুশি যে এগুলো অ্যাটলিস্ট পাওয়া গেছে। এগুলো পরীক্ষা জিজ্ঞেস শোনো, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করবো না, আমি আবারও বলতেছি। মানে এই যে চিকন ব্রাঞ্চ একে সাপ্লাই দিচ্ছি, দেখো ওটা কি জিজ্ঞেস করবে না। বাট যেহেতু এক্সপোজ তোমরা এখন করবা, তোমার চোখে এরকম ভাসবে এগুলো সারা জীবন। কবে না কবে দেখতে পারো, আই ডোন্ট নো, হয়তো দেখাও হবে না। বাট এই যে দেখতেছো এটাই তোমার লার্নিং সারা জীবনের, আর কিছুই না। তাহলে আমি কেটে ফেলতাম, আমার বলতে কষ্ট কম হইতো, বলতামই না। মিক্সিনে আমার পাই না, টান এমন টান দিয়ে ছিঁড়ে যায় মিক্সিনটা। আমি আর লাকিলি পেয়ে গেছি, রয়ে গেছে। দেখো দেখছো, তাহলে দেখো ওকে সাপ্লাই দিচ্ছে। সো দিস দ্য ব্রাঞ্চ অফ মাসকুলার কিডনেস, যেটা ব্রাকিওলিসকে সাপ্লাই দিচ্ছে। সুন্দর একটা এটা বাইসেসকে সাপ্লাই দিচ্ছে, একটা রেডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, সরি ব্রাকিওলিসকে সাপ্লাই দিচ্ছে। গেল। আর এই বেচারা কি করে, এই মাসকুলার কিডনেস নামতেছে বাইসেপসের পেছন দিয়ে নামে। সে বেশি যেভাবে ছিল পেছনে ছিল, নামতে সে আস্তে আস্তে এখান থেকে বাইসেপসকে ক্রস করে, দেখো এদিকে দিয়ে চলে আসে, ক্রস করে ল্যাটারাল সাইডে চলে আসে। এসে নামতেছে। এই পুরোটা কিন্তু নার্ভ হচ্ছে এই যে মানে পর্দা শহর কভারিং সহ আছে, আর কভারটা ছিঁড়ে নেই, বুঝছো? ছিঁড়লে নার্ভ ছিঁড়ে যাবে। এই আস্তে হয়ে গেলো। তো মাসকুলার কিডনেস যখন আর্ম থেকে ক্রস করে ফোরাম দিয়ে চলে আসে, তখন তার নাম হয়েছে ল্যাটারাল কিডনেস নার্ভ অফ ফোরাম। দেখো সে ফোরামে চলে আসছে না, দিস ইজ দ্য ল্যাটারাল কিডনেস নার্ভ অফ ফোরাম, উইচ ইজ দ্য কন্টিনিউশন অফ এই যে মাসকুলার কিডনেস নার্ভ। এটা ফুল করে একই জিনিস, আইসো। সো দিস ইজ দ্য ল্যাটারাল কিডনেস নার্ভ অফ দ্য ফোরাম। এটাও হয়তো পরীক্ষা জিজ্ঞেস করবো না, আনলাইকলি। পরীক্ষা কোনো স্ট্রাকচার থাকলে ভালো, না থাকলে তো জিজ্ঞেস করার প্রশ্ন। কাটবে কেন? একটা সুন্দর জিনিস বাই করছে, কাটবে কেন রে ভাই? কেন, কে জিজ্ঞেস করবে? আবার দাও, এত কথা বলা যাবে না, ক্যামেরা কম। এই যে অলরেডি ছিঁড়ে যাচ্ছে এখান দিয়ে, আর একটুখানি টান লাগবে ছিঁড়ে যাবে এটা। এখন দেখছি দেখাই বলছি তো ছিঁড়বে এখন। কেউ এটা ছিঁড়বা না, কারণ একটু বা কে 70 কেমন দেখাতে হবে। এটা গেল, সেপারেট করে দিলাম। গেল। মাসকুলার কিডনেস নিয়ে ডিটেলস পড়বা কি, অ্যাটলিস্ট তার ব্রাঞ্চ কি, সে কাকে সাপ্লাই দিচ্ছে একটু পড়বা, ঠিক আছে? এটাই কোর্স লাগবে, মাসকুলার কোর্স লাগবে, ডিটেলস লাগবে না। রেডিয়াল পড়ো, আনলার পড়ো, একটু মিডিয়ান লাগবে, রেডিয়াল আনলার মিডিয়ান, তিনটে একটু পড়ো ডিটেলস, ঠিক আছে? তাহলে ফোরামে ল্যাটারাল দিকে গেল সুপারফিশিয়াল ব্রাঞ্চ। আমি এটা ছেড়ে দিচ্ছি, মাসকুলার কিডনেস শেষ, তিনটা মাসেল এখানকার শেষ। ট্রাইসেপ দেখানোর পর ওটা প্রয়োজন নেই, কারণ জাস্ট পোস্টার কম্পনে যে মোটা মাসেল দেখতে পাচ্ছি, এটা এই মোটাটা বাল্ক মাসে, এটাই ট্রাইসেপ, এটাই এই মোট পেছনের দিকে। তুমি অ্যাঙ্গেল জ্যামে ধরতেছো, ভিডিও হচ্ছে না, কারণ তুমি তো অন্য দিকে ধরতেছো, রোটেটিভ মুভমেন্টটা ধরতে হবে। এই যে দেখো এটা ট্রাইসেপ, এই ট্রাইসেপ বুঝবা। ট্রাইসেপ একটা দুটা হেড, তিনটা হেড আছে, ট্রাইসেপ দরকার নেই, একটাই মাসেল। হাফ সাপ্লাই কি করবা, অ্যাকশন কি করবা, ঠিক আছে? সেটা আরেক ব্যাপার হলো দেখা যাচ্ছে এই যে ট্রাইসেপ, এই চারটা, এই যে চারটা, ঠিক আছে? একটা ক্যামেরা ফিক্স করো, কোনটা ফিক্স করা আছে? এটা এটা লাইট আচ্ছা, লাইট ক্যামেরা। লাইট ক্যামেরা অ্যাকশন। মোটামুটি মাসাজ শেষ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে যেটা জিনিস হয় ব্রাকিয়াল প্লেক্সাস। তো ব্রাকিয়াল প্লেক্সাসে আমরা যে রুট ডিভিশন, তারপর কর্ড ট্রাম, তাই না, আরটিসিডি, আরডি সিটি, যেটি হোক, রুট ডিভিশন, কর্ড ট্রাম, যেটি হোক, তো যেটি হোক, আমরা প্রথমগুলো ওগুলো বের করতে হলে আমাকে রুট বের করতে হলে আমাকে ক্লাসগুলো কাটতে হবে, এটা আমাকে এক্সপোজ করতে হবে। আমি যদি আমরা কাটিও না, দরকার অত প্রয়োজন হয় না। থিওরিটিক্যালি করবো, ব্রাকিয়াল প্লেক্সাস কে তৈরি করতেছে, প্রি ফিক্স কি, পোস্ট ফিক্স কি, কোন দিয়ে হচ্ছে, কোনটার থেকে কোনটা ব্রাঞ্চ বের হচ্ছে, এই যে ছবিটা আঁকবা, কারণ হসপিটালে তোমাদের ছবি আঁকতে দিতে পারে, ঠিক আছে? রেশিও থাকে যে কোনো ব্যাচের ছবি আঁকতে আসবে হসপিটালে, 2 মিনিটের মধ্যে আঁকবা তোমরা। প্লাস ওগুলো কোন ব্রাঞ্চ বের হচ্ছে, কোনটা পোস্টাল কর্ড থেকে আসছে, কোনটা মিডিয়াল কর্ড থেকে, কোনটা ল্যাটারাল কর্ড থেকে, কোনটা অমুক, যত কর্ড আছে সব করবা, কোনটার কোন ব্রাঞ্চ, মানে যা যা আছে ডিটেলস সব করবা, ইভেন রুট ভ্যালু সহ। বিশেষ করে হ্যাঁ, সব লেভেলিং করবো না, লেভেলিং করবে কোনগুলো, মেজরগুলো, যেগুলো আলনার, মিডিয়ার, এই মাসকুলার কিডনেস, এক্সিলারি, যে বড় বড় মিডিয়া গুলো। কিন্তু ওই যে নার্ভ টু ফোর আর্ম, নার্ভ টু ব্যাক আর্মটা, ছোটো হয়তো নার্ভ, এগুলো এত লেভেলিং করা লাগবে না। তুমি যদি পারো দাগ দিয়ে দিবা, ঠিক আছে? অ্যাটলিস্ট তাহলে আমরা এখান থেকে কর্ড নিয়ে আলোচনা করবো বিস্তারিত। তাহলে যদি কর্ড ধরতে চাই, দেখো এখানে একটা এম আঁকতে হবে, আমি এম আঁকছি, দেখো এই যে এখানে একটা এম, এটা এম আঁকছি, এমটা বের করতে হবে। এম যদি বের করতে পারো তোমাদের আঁকা সহজ হয়ে যাবে, এমটা যদি বের করতে পারো। এম এর মোস্ট মিডিয়াল পার্টটা হচ্ছে তোমার আলনার নার্ভ, মোস্ট ল্যাটারাল পার্টটা হচ্ছে মাসকুলার কিডনেস নার্ভ, ঠিক আছে? আর মোস্ট মিডিয়া যে এই যে এটা আর এটা যে এম তৈরি করছে, এই বাহুটা, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, ঠিক আছে? সো মিডিয়ান নার্ভের দুটো রুট আছে, একটা মিডিয়াল রুট, একটা ল্যাটারাল রুট।
এটা মিডিয়াল পার্ট আর ল্যাটারাল পার্ট, এটা মিলে আলনার তৈরি হয়েছে, মিডিয়ান তৈরি হয়েছে। এটা হচ্ছে আলনার, এটা হচ্ছে এই পাশেটা হচ্ছে তোমার কি মাসকুলার কিউটিনিয়াস। আমরা মাসকুলার বের করে ফেলছি, আর এই দুটো বের করতে হবে, এই দুটো এম বের করতে হবে। এম না বের করলে একটু কষ্ট হয়ে যাবে বুঝতে। আচ্ছা, এমটা কীভাবে বের করবো আমরা? এম বের করতে খেয়াল করে দেখো মাথায় খালি নেই জায়গাটাতে, এই জায়গায় কে থাকবে জানো? এই জায়গায় থাকবে তোমার এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি যদি বের করতে পারো তাহলে তোমার ওই পুরো এম বের হয়ে যাবে। কারণ এই এক্সিলারি আর্টারিকে একে ঘিরেই আমরা এটা বের করি। এই যে ইন্টেরিয়র ল্যাটারাল কর্ড না মিডিয়াল কর্ড না পোস্টেরিয়র কর্ড, এটা কিন্তু এক্সিলারি আর্টারির সাপেক্ষে বলি। এক্সিলারি আর্টারি ধরে বসে আছে, ওর সামনে ল্যাটারাল যে মিডিয়ালে যে মিডিয়াল কর্ড, ল্যাটারালে যে ল্যাটারাল কর্ড, যেসব পেছনে যেসব পোস্টেরিয়র কর্ড। ক্লিয়ার? একটু ক্লিয়ার? সো এক্সিলারি আর্টারি ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করা, খুব সহজ আইডেন্টিফাই করা। দেখো এটা কি মাসল ছিল, এটা সরাসরি দেখো এই যে। এবং আর্টারি আর ভেইন কীভাবে চিনবে অলরেডি তোমরা জানো যে আর্টারি সবসময় কলাপস করবে না, খুব শক্ত কলাপস করবে আবার ছেড়ে দিবে, কলাপস করে ছেড়ে দিবে। আর ভেইনের কাজই হচ্ছে ওর টান চাপ দিয়ে ধরলে সে কলাপসই হয়েই থাকে। তো আমরা এভাবে চিনতে পারি, কারণ এখানে এই যে একটা মোটা স্ট্রাকচার পাচ্ছি, এখানে একটা ঠিক পাশে যে এদিকে একটা মোটা স্ট্রাকচার, এই যে একটা মোটা স্ট্রাকচার পাচ্ছি, দুটো পাশাপাশি দেখো, এই যে পাশে দুটো পাশাপাশি পাচ্ছি। এটা যদি হাত দিয়ে ফিল করবে এটা চুপসে আছে, এটা একদম মোটা প্রমিনেন্ট। সো দিস ইজ দ্য ডিফারেন্ট একটা আর্টারি, দিস ইজ ডিফারেন্ট একটা ভেইন। ভেইনটা আমি কথা বলবোই না এখন, পরে বলবো, ছেড়ে দিলাম। তাহলে কোন আর্টারি এখানে মোটা আর্টারি কী নামতে পারে? এক্সিলারি আর্টারি নামবে, আর তো কিছু নাই। কারণ কি এখান থেকে সাবক্লেভিয়ান থেকে এক্সিলারি আর্টারি স্টার্ট হচ্ছে, তাই না? প্রত্যেক কোন সাবক্লেভিয়ান থাকবে, ফার্স্ট স্ট্রিপসে যে ল্যাটারাল বর্ডার মানে আউটার বর্ডার প্রত্যেক পর্যন্ত সাবক্লেভিয়ান এর ভেতর পর্যন্ত। ফার্স্ট স্ট্রিপের ল্যাটারাল বর্ডার ক্রস যখন চলে আসবে সেটা হয়ে যাচ্ছে তোমার এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি আবার 3 ভাগে ভাগ হয়, বই থেকে বলবো কোন মাসেলের জন্য 3 ভাগে ভাগ হয়। একটা মাসেল তার সামনে দিয়ে, একটা মাসেল তার সামনে দিয়ে চলে যায়, ঠিক আছে? কি মাসেল? টেরিস মাইনর মনে হয়, টেরিস মাইনর মনে হয়। যাই হোক, একটু দেখো, একটু বইতে আছে, বইটা বের করো না, একটু বইটা বের করো, বিশ্রাম থেকে বইটা বের করো, এখনই ক্লিয়ার হয়ে যায়। ব্লাড সাপ্লাই যেতে পারে এক্সিলার ওখানে পেক্টোরিস মাইনর না, পেক্টোরিস মাইনর বসতে একটু আচ্ছা, পেক্টোরিস মাইনর করে, পেক্টোরিস মাইনর আর হচ্ছে ঠিক আছে। পেক্টোরিস মাইনর, পেক্টোরিস মাইনর মাসেল এক্সিলাকে 3 ভাগে ভাগ করে। পেক্টোরিস মাইনর মাসেল পেছনে এটা সেকেন্ড পার্ট, তার উপরে যেটা ফার্স্ট পার্ট, তার নিচে থার্ড পার্ট। সো এই এক্সিলারি সাবক্লেভিয়ান আর্টারি কী কী ব্রাঞ্চ আছে এগুলো পড়বে, ঠিক আছে? কারণ এক্সিলারি প্রত্যেক এক্সিলারি ওই যে বললাম ফার্স্ট স্ট্রিপসের আউটার বর্ডারতে শুরু হয়ে পার্টটা হচ্ছে তোমার এই যে টেরিস মেজর মাসেল, যেটা টেরিস মেজর মাসেল যে লোয়ার বর্ডার, ছবি দেখো, টেরিস মেজর মাসেল লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে এক্সিলারি আর্টারি। কথা বলতে এই ছবিটা দেখবে, এই ছবি দেখে বুঝতে পারবা, এই ছবিটা এই ছবি দেখবা, ঠিক আছে? বাস, তাহলে টেরিস মেজরের লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে আমাদের এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি লোয়ার বর্ডার ক্রস করে নিচে চলে আসবো, তখন ছিল ব্রাকিয়াল আর্টারি শুরু হবে। তাহলে টেরিস মেজর মাসেলটা আমাদের ইম্পর্টেন্ট। টেরিস মেজর মাসেল হচ্ছে ওই বিসিডিও গ্রুপে অ্যাটাচমেন্ট ছিল, তাই না? আচ্ছা, আমি একটু ব্রাকিয়াল প্লেক্সাস একটু বের হয়ে যাই, বের আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি এই যে ব্যাকসিপিটাল গ্রুপের যে অ্যাটাচমেন্টটা, এটা লাগবে। এখানে দেখাতে না পারলেও তোমাদের বোনসে দেখাতেই হবে, বিভিন্ন জায়গায় লাগতে পারে, হসপিটাল আসতেই পারে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো, এখানে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখো। এটা যে বিসিডিও গ্রুপ হয়, তাই না? গ্রুভের মধ্যে আমরা কি জানি যে ল্যাটিসিমাস ডর্সাল হচ্ছে ফ্লোরে বসে। দেখো এই যে ল্যাটিসিমাস, একটু এদিকে ক্যামেরা ধরো, এই ল্যাটিসিমাস ডর্সাল মাসল দেখো, এই ল্যাটিসিমাস এখান থেকে আসতেছে, উঠতে দেখো এই ফাইবার চলে যাচ্ছে ভেতরে গিয়ে দেখো ভিতরে, এই দেখো এখনো স্টিল ভিতরে, এই যে স্টিল ভিতরে গিয়ে স্টিল সরাচ্ছি, ভেতরে গিয়ে সে আলটিমেটলি গিয়ে এই ভেতর দিয়ে গিয়ে সেই গ্রুভে গিয়ে লাগবে। সো এটাই ল্যাটিসিমাস ডর্সাল। আর তার উপরে যে এই মাসেলটা, এটা ছিল হচ্ছে তোমার কি এই পেক্টোরিস মেজর মাসেল। পেক্টোরিস মেজর মাসেল যে পুল করতেছে দেখো, দেখো এই সাথে ফাইবার যাচ্ছে, একসাথে এই যে সেপারেট করে দিলাম আমি। এই টেরিস মেজর পেক্টোরিস মেজর দিকে টেরিস মেজর, এই যে ভেতর দিয়ে যাচ্ছে, সেও এই ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে যে সরাই এগুলো আমি দেখো, এই যে এদিক দিয়ে দেখো, এই যে ভেতর দিয়ে যাচ্ছে গিয়ে এই যে মিডিয়াল লিপে লাগবে। এখান থেকে বের করা সম্ভব না, বাট এই মিডিয়াল লিপে লাগবে।
আর এটা হচ্ছে পেক্টোরিয়াস মেজর মাসেল, যে মেজর মাসেলটা দিয়ে আলটিমেটলি আমরা তার লোয়ার বর্ডার পর্যন্ত আমরা বলবো হচ্ছে এক্সিলারি আর্টারি। এটা ক্রস করে চলে আসবে, তখন নিচে চলে আসবে ব্রাকিয়াল আর্টারি, তাই না? ল্যাটিস আমরা ধরছি এটা, তাহলে এটা হচ্ছে এক্সিলারি আর্টারি। এই যে এটা হচ্ছে এক্সিলারি, শ্যাডো করতে এটা হচ্ছে এক্সিলারি আর্টারি, মাঝখানেরটা। ব্রাঞ্চ হয়ে গেছে এই যে দিস ইজ দ্য এক্সিলারি আর্টারি, এক্সিলারি আর্টারি, ঠিক আছে? এক্সিলারি আর্টারি আর ব্রাঞ্চ টাঞ্চ বের হয় না কিছু, বাদ ধরে পরে দেখবো। এক্সিলারি আর্টারি, এক্সিলারি আর্টারি নাম দিচ্ছে, দেখো বললাম এই ছবির মতো মাঝখানে এক্সিলারি আর্টারি এম এর উপরে থাকবে। দেখো এম এর এই যে দুটো বাহু পাইছি, একটা বাহু পাইছি, একটা বাহু পাইছি, মাস্কুলার কিডনিস ছিল একটা পাইছি, একটা বাহু, আর শুধু ডান পাশে বাহুটা বাকি। টান দিয়ে ধরো দেখি, একটু টান দিয়ে না দেখাচ্ছি, ধরো না, এই দেখো। আর সেম জি স্যার। এবার আমি এম ক্লিয়ার। এই যে একটা উঠলো, এই যে একটা নামলো, এই যে একটা উঠলো, এই যে একটা নামলো। এখন এটা যদি এক্সিলারি আর্টারি হয়, তার মিডিয়াল, এটা হচ্ছে মিডিয়াল রুট, এটা হচ্ছে ল্যাটারাল রুট। আর এটার পেছনে যদি কিছু পাই আমি, এটার পেছনে যদি পেছনে পরে দেখাবো, যে পেছনে একটা জিনিস পাচ্ছি, এই যে পেছনেটা, এই যে পেছনে দেখুন একটা জিনিস পাচ্ছি, হ্যাঁ সুপারসিটি কঠিন, এটা ছিল। আচ্ছা এই যে এম দেখো, এবার দেখো এমটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অ্যান্ড এই পুরো স্ট্রাকচার ইলিভেট করি আমি, পেছনে এই যে শাইনি একটা জিনিস পাচ্ছি, দেখছো এটা শাইনি, তাহলে এটা যেহেতু এক্সিলারি পেছনে আছে, তার পোস্টোকর্ড থেকে আসছে, কোন নার্ভ পোস্টোকর্ড থেকে আসছে? রেডিয়াল। সো দিস ইজ দ্য রেডিয়াল নার্ভ, দিস ইজ দ্য রেডিয়াল নার্ভ, পোস্টোলিয়াস। তাহলে আমরা মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড থেকে পাইছি একটা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, একটা পাইছি মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, চলে গেল। বাকি কী কী পাইছি এগুলো, বাকিগুলো পড়বো, মেইনগুলো। আর আমাদের এখানে আর যে বাকি এম এর যে মিডিয়াল দুটো পার্ট, মানে এখানে দুটো পার্ট, একটা হচ্ছে মিডিয়াল রুট, এটা তৈরি করছে একটা, আর একটা কি ছিল মিডিয়ালে আলনার নার্ভ, আলনার নার্ভ। তাহলে আলনার নার্ভ এটা, এটা মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, এটা ল্যাটারাল রুট অফ ল্যাটারাল নার্ভ, আর এটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল রুট অফ মিডিয়াল নার্ভ, মিডিয়াল রুট অফ, আচ্ছা প্রথমে আলনার নার্ভ, মিডিয়াল রুট অফ মিডিয়াল নার্ভ, ল্যাটারাল রুট অফ ল্যাটারাল নার্ভ, মেরু। আরে ল্যাটারাল একই কথা, বুঝে নিও আর কি, আমি 3 দিন ধরে বলতেছি তো, বলতে বলতে মুখ আটকে গেছে। ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, দিস ইজ দ্য মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এম হইছে, এই এমটাই লাগে। এম বের করতে পারলে ভালো, না পারতে পারলে সমস্যা নাই, বাট ওই স্ট্রাকচারটা তোমরা অ্যাটলিস্ট তো এক্সিলারি আর্টারি বের করতে পারবা, তার সাথে মিডিয়ান নার্ভ বের করতে হবে। তার মিডিয়াল যে আর্টারি নার্ভ সেটা হচ্ছে আলনার নার্ভ, ল্যাটারি যার সঙ্গে বের হচ্ছে সেটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। বাস একটু ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। তো এগুলো সেম, কে কোথায় সাপ্লাই দিচ্ছে, মানে অরিজিন, মানে নার্ভ সাপ্লাই, সরি রুট ভ্যালুটারগুলো কোন কর্ড থেকে আসতেছে না আসলে, এগুলো ডিটেলস করে পাওয়া যাবে। ওকে, এখন মেজরও কিন্তু ব্রাকিয়াল পেজ মেজরগুলো বলে ফেলছি, তাই না? মেজরগুলো বলে ফেলছি, এখন বাকি থাকবে কোনটা? রেডিয়ালটা একটু আগে আমি বলে ফেলছি। ওইদিকে না, ক্যামেরাটা একটু ওইদিকে স্যার, শ্যাডো করতে। তাহলে আমি তাহলে এটা উঠাই ফেললাম, উঠাই ফেললে নিচে যে নার্ভটা পাবো, যে নিচে এই পাশ থেকে দেখাবে, যে পাশ থেকে এই যে নিচে এই দিক থেকে, এই দেখো, এই দিক থেকে দেখো হলো, এই যে এটা দেখো নিচে, নিচে উঠানোর পর নিচে যে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াল না? রেডিয়াল নার্ভটা পেছনে ছিল আর এক্সিলারি আর্টারির পেছনে রেডিয়াল। দেখো রেডিয়াল বুঝবে কেমনে? দেখো এই নার্ভটা যে পুল করতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখো দেখো সে পেছন দিকে এসে হঠাৎ করে হিউম্যানাসের ভেতর দিয়ে চলে যাচ্ছে, দেখো হিউম্যানাসের ভেতর দিয়ে পেছন চলে গেল, দেখছো? তো রেডিয়াল গ্রুপ দিয়ে সে পেছনে চলে গেল। ওই ধরো তুমি কিচ্ছু আসতেছে না, এই সাইড থেকে ধরতে হবে। ক্যামেরাটা এইখানে ফিক্স করো, হাতটাকে সামনে নিয়ে, ওকে দাও। আচ্ছা তাহলে দেখো এটা রেডিয়াল ছিল, রেডিয়াল দেখো তুমি পুল করতে থাকো, সে প্রথমে সুপারফিশিয়াল ছিল, আস্তে 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 নামতে নামতে সে দেখো এই ভেতর ঢুকে গেছে, ভেতর ঢুকে গেছে, এই ভেতর দিকে চলে গেছে, এই ভেতর দিকে চলে গেছে, ওই যে নিচে পেছনে চলে গেছে, পেছনে পেছনে। সো দিস দ্য রেডিয়াল, কেন সে পেছন দিয়ে রেডিয়াল গ্রুপ দিয়ে সে ট্রাইসেপকে সাপ্লাই দিবে না, তাজা পেছনে চলে গেছে। 4টা ইম্পর্টেন্ট, 5টা ইম্পর্টেন্ট নার্ভ চলে গেল, 4-5 নার্ভ চলে গেল। এখন একটা জিনিস কনফিউশন করবো তোমাদের, কি করতে পারে?
যেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখা যায়, দেখো তোমাদেরকে বলতেছি। আমি এটাকে বলছি, দেখো এটাকে বলছি হচ্ছে না, কারণ আছে এটা সবার কনফিউশন করবে কি ছিল স্যার? বলতেছি এটা কি ছিল পরে বলতেছি। দেখো এইটা না কনফিউশন হইতে পারে, দেখো এটাও কিন্তু এম হয়, দেখ না এটা এম হয় না, এটা মিলে এম হচ্ছে না, এই একটা এম কেমনে বুঝবা? বেশি ফাঁকা বড় কথা না, এটা একটা জিনিস দেখবা, একটা জিনিস সুপারফিশিয়াল থাকে ঠিক তার নিচে ডিপ থাকবে, ডিপটা হচ্ছে আলনার নার্ভ। এবং খেয়াল করে ডিপ গিয়ে দেখো মিডিল হিপোকন্ডালের ভিতর দিয়ে চলে আসে, যে মিডিল সাইডে ভিতর দিয়ে ডিপ করে চলে আসে, ভিতর দিয়ে চলে গেছে, আর সেদিক দিয়ে এসে ডিপে চলে যায়। সো দিস ইজ দ্য আলনার নার্ভ। আর এটা কি? এটা ছিল ল্যাটারাল কিডনেস নার্ভ অফ দ্য ফোরাম, এটা হচ্ছে মিডিয়াল কিডনেস নার্ভ অফ দ্য ফোরাম। এটা ফোরামে গিয়ে মিডিয়াল কিডনেস নার্ভ অফ দ্য ফোরাম হয়ে যাবে, বুঝছো? এটা মিডিয়াল কিডনেস নার্ভ অফ দ্য ফোরাম। ক্লিয়ার? একটু এইটার সাথে এটা কনফিউজ করবা না, তো কনফিউশন হয়। আবার বলে দিচ্ছি, মনে করবা যেটা ডিপে আছে সেটা হচ্ছে তোমার আলনার, উপরটা মিডিয়াল, মানে উপরে কিডনেস নার্ভ, ঠিক আছে? বা ভুল করবা না, ওটা অনেক দূরে, ও কথাও ঠিক অনেক দূরে আছে। এম ফর্মেশন করতে সে অনেক দূরে চলে যাবে, এটা অনেক কাছাকাছি এরা, এই ভাই ব্রাদার একসাথে আছে। হ্যাঁ, এটা উপর দিকে লাগানো আছে। এবং যে পুলও করে দেখবা যে এটা দেখো, এই যে একটু কষ্ট দেখো, পুল করে দেখো, এই যে মিডিয়াল নার্ভ, যে মিডিয়াল রুট আর এই আলনাটা এক জায়গা থেকে আসছে। তো পরীক্ষা তো পুল করা তো মুশকিল হয়ে যাওয়ার সময় কোন বডি না কোন বডি পাও আল্লাহ বলুন, ঠিক আছে? সো এটা আলনা নাও, ক্লিয়ার কাট, আর কনফিউশন হবে না। ব্রাকিয়াল প্লেক্সাসে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলা শেষ, আর কিছু নাই। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাবো। এটা তোমার হিউম্যানাস করার সময় সার্কামফ্লেক্স হিউম্যান আর্টারি পড়ছিল না? সার্কামফ্লেক্স সার্কামফ্লেক্স প্যাঁচায় ধরে, এটা কার ব্রাঞ্চ ছিল? এক্সিলারি আর্টারি না ব্রাকিয়াল আর্টারি? এক্সিলারি আর্টারি ছিল না? দেখো এবার খেয়াল করে দেখো, একটু সরাই, আমি এটা পরীক্ষা জিজ্ঞেস করবো না, তাও দেখাই তোমাদেরকে। এই যে এক্সিলারি নামতেছে না, এই যে নামতেছে না, নামার সময় দেখো এটা একটু সরাই করে, এটা কি ছিল? এটা পরে জিনিস। দেখো এই এক্সিলারি থেকে একটা ব্রাঞ্চ, এই যে এটা একটা ব্রাঞ্চ দেখছো, একটা ব্রাঞ্চ, এটা মিডিলে চলে গেছে, মানে সরি ল্যাটারালি একদম ট্রান্সভার্সে গেছে, গিয়ে দেখো এই যে এটা হচ্ছে হেড অফ দ্য হিউমারাস, হেড অফ দ্য হিউমারাসের ভিতর দিয়ে চলে গেছে, ওই যে ভিতর দিয়ে চলে গেছে, দেখছো? এইটা হচ্ছে সার্জিক্যাল নেক না? এই সার্জিক্যাল নেক এটা না হিউমারের সার্জিক্যাল নেক বরাবর একটা ট্রান্সভার্স যেটা আর্টারি বেরোচ্ছে, যেটা এক্সিলারি আর্টারি থেকে আসছে, এটা সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, এন্ট্রো সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি। পোস্টারটা কই? এই দেখো পোস্টারটা কই দেখাই, এই যে পোস্টার কাটা গেছে, এই যে পোস্টারটা দেখছো? সো এটা এখান থেকে পোস্টটা নিচে নেমে পেছন দিয়ে গিয়ে পোস্টোর সঙ্গে অ্যানাস্টোমোসিস করবে, এটা পোস্টো সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি আর এন্ট্রো সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি। একটু বুঝছো? দেখছো? এটা জিজ্ঞেস করবে না, বাট তোমার পড়বা তো, বাট এখানে চোখে তো ভাসবে অ্যাটলিস্ট। বের হয়ে গেল, শেষ, এটা লাগবে না। এক্সিলারি আর্টারি শেষ, এইখানে শেষ। এখন আমাদের সাথে এক্সিলারি আর্টারি পরিবেশ আর এক্সিলারি ভেন করতে হবে একটু। দেখো এক্সিলারি আর্টারির পাশে কঠিন লাগতেছে এগুলো, এখন দেখাচ্ছি যে হোপফুলি নট। নিজে পড়াই দিচ্ছি এখন, এখন তো সহজেও পড়তে হবে। এই দেখো এই যে পাশে যে মোটাটা পাচ্ছি এটা হচ্ছে ভেইন, তাই না? কলাপস করছে ভেইন। আর এক্সিলারি ভেইন কার কন্টিনিউশন? এটা হচ্ছে বেসিলিক ভেইনের কন্টিনিউশন। এখান থেকে বেসিলিক ভেইনটা থাকবে হচ্ছে আমার থাম্বের দিকে। শোনো, এটা তাহলে আমাদের আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ক্যাফালিক, এটা হচ্ছে আমাদের এক্সিলারি ভেইন। এক্সিলারি ভেইন মেইনলি ফর্মেশন হয় হচ্ছে কোন ভেইন দিয়ে? বেসিলিক ভেইন। বেসিলিক ভেইন পড়বা, দেখবা সে আগে পেছন থেকে এসে এদিক থেকে উঠে মিডিয়াল, মানে মিডিয়াল রেডিয়াল সাইড দিয়ে উঠে এদিক দিয়ে উঠতে থাকবে, উঠতে গিয়ে সে ফায়ার করা কিছু ডিপে চলে যায়, গিয়ে আলটিমেটলি সে এক্সিলারি ভেইন হয়। আর যেটা ক্যাফালিক ভেইনটা আসে হচ্ছে এদিক থেকে, আলনা সাইড থেকে। ক্যাফালিক ভেইনটা পেছন থেকে এসে আলনা সাইড দিয়ে সে উঠতে গিয়ে এদিক দিয়ে ক্যাফালিক উঠতে সে একটা সময়, তাই একটু ভুল বুঝতাম। ক্যাফালিক ভেইন এটা এখানে থাকবে হচ্ছে বেসিলিক ভেইন, এখান থেকে বেসিলিক ভেইন, মিডিয়ালি হচ্ছে বেসিলিক ভেইন, একটু বলছি মিডিয়ালি বেসিলিক ভেইন এদিকে উঠবে, এদিক দিয়ে এসে এখান থেকে উঠতে গিয়ে এদিক দিয়ে চলে যাবে, গিয়ে এক্সিলারি ভেইন তৈরি করবে, ঠিক আছে? আর ক্যাফালিক ভেইন এদিকে উঠতে এই যে আসবে, এসে সে অনেক উপরে গিয়ে একদম ক্লাভিকলের কাছাকাছি গিয়ে এসে সে ওই তোমার এক্সিলারি ভেইনে গিয়ে ড্রেন করবে জাস্ট। ছবিতে দেখবো, বিশ্রাম সুন্দর ছবি আছে বামের দিকে, দেখো এটা হচ্ছে তোমার তাহলে এক্সিলারি ভেইন। তাহলে পুল করি, এই যে জিনিসটা বের হচ্ছে এটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার বেসিলিক ভেইন। অনেক ছিঁড়ে গেছে, সুপারফিশিয়াল তো
এক্সটেরিয়র স্ট্রাকচারটা ছিঁড়ে গেছে বেসিলিক ভেন। তো ওটা দেখার দরকার নেই, বাট এটা কন্টিনিউশন অফ দ্য বেসিলিক ভেন, বেসিলিক ভেন। মিডিয়ালি থাকবে হচ্ছে বেসিক আর ল্যাটারালি সেফালিক। বেসিলিক ভেন ড্রেন করে না, ক্যাফেলিক ভেন ড্রেন করে। বেসিলিক ভেন তৈরি করে, ক্যাফেলিক ভেন ড্রেন করে। সো এই বেসিলিক ভেন দেখো এই যে মেইনলি তৈরি করতেছে, এই দুধতেছে। আর এই যে মাথায় দেখো, বলো না ক্লাভিকলের কাছে এসে ক্যাফেলিক ভেনটা ফুটা করে ঢুকে ওকে, এই দেখো ছোট্ট ফুটা দেখা যায়, দেখছো এই একটা ফুটা, এই ঢুকালাম আমি, এই এটা ক্যাফেলিক ভেনের ফুটা, এই ঢুকে গেছে। ক্যাফেলিক ভেন তো একটু না, এখানে ওপেনিং ছিল, কেটে গেছে ক্যাফেলিক ভেন। কি ক্যাফেলিক ভেন ছোট, কিন্তু ক্যাফেলিক ভেন তো বড়, এখানে ক্যাফেলিক সাইড দিয়ে আসতেছিল না। দেখো এই যে ক্যাফেলিক কোন দিকে আসবে, এদিকে আসবে না, এদিকে আস্তে 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 উঠবে, উঠতে 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 গিয়ে সে এভাবে পায়ে আসতো, মানে জয়েন করবো ওর সাথে। জয়েনিং পার্টটা পাচ্ছি আমরা, বাকিটুকু চামড়ার সাথে সে চলে গেছে, চলে জানে বেসিক্যালি। কিছু অংশ এখানে আছে, এই দেখো কিছু অংশ এখানে কাজ সেভিংসটা পার্ট করছে, এই যে চামড়া কত সুপারফিশিয়াল, দেখো যে ক্যাফেলিক ভেন এটা, এই যে ক্যাফেলিক ভেন এটা দেখছো, এই যে ফোরামে পাচ্ছি আমরা, ফোরামের স্কিন যখন শুট করলাম তখন একটু ক্যাফেলিক ভেন পাচ্ছি, এই যে ক্যাফেলিক ভেন অনেক সুপারফিশিয়াল এটা। তো একটু মধ্যে পাইছি, ব্যাকেটুকু ছিঁড়ে গেছে, কাপড়টা ছিঁড়ে নাই, খেয়াল করে দেখো এখানেও দেখা যাচ্ছে, এই দেখো ছোট, এই দেখছো ভেনটা এই স্কিনের সাথে যাচ্ছে, স্কিনের সাথে যাচ্ছে, এই গিয়ে 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 এখানে ড্রেন করবে। দরকার নেই আমার থিওরিটি পড়ো, বাট জাস্ট যেটুকু লাগে আর কি। হ্যাঁ এগুলো সব স্কিন, যারা বডি বিল্ডার যারা সব ফুলে থাকে, ক্যাফেলিক বেসিক তো ফুলে থাকে। ক্যাফেলিক ভেন বেসিক ভেন করলা, প্লাস হচ্ছে কি আর প্লাস না, প্লাস আমি বলতে পারছি এগুলো কি বেড়েছে, এগুলো ভেনে আরও কিছু এখান থেকে কিছু ট্রিবিউটারিজ আশেপাশে, এগুলো সেই ট্রিবিউটারিজগুলো আর ট্রিবিউটারিজ ছিল, ওগুলো দরকার নেই। এগুলো অন্য ট্রিবিউটারিজ, হয়তো স্ক্যাপুলার দিকে যাচ্ছে। এটা খুব বড় মনে হচ্ছে এটা। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ এটা একটা আর্টারির মতো লাগে, এবং এই আর্টারিতে বুঝুনো কি আর্টারি হবে, বলো এটা কি আর্টারি হবে? স্ক্যাপুলার দিয়ে যাচ্ছে, ডর্সাল স্ক্যাপুলার আর্টারি ছিল না, ডর্সাল স্ক্যাপুলার আর্টারি। দেখো এটা সে আসতেছে কোত্থেকে, এই যে পুল করতে থাকি দেখো, সে আসতেছে, এই যে এই দেখো, এই যে এখান থেকে দেখা তো দেখো, এই যে এই যে এই যে এই দেখছো ব্রাঞ্চটা বেরোচ্ছে, এই যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, এই যে পুরোটা এখান থেকে যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ যাচ্ছে যাচ্ছে, যে যে স্ক্যাপুলার দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার আর্টারি। আমি কিন্তু একবারই দেখা দিচ্ছি, আমি সামনে দেখাচ্ছি স্ক্যাপুলার আর্টারি। এগুলো জিজ্ঞেস করবো না, কিন্তু তোমার পড়বা তো, যখন পড়বা তখন চোখে ভাবি বাচ্চা, ও তো একটা বাংলা দেখছিলাম বের হয়েছে আর কি। আচ্ছা গেল, মোটামুটি শেষ। আর এখানে কিছু নাই, আর এখানে কিছু নাই। এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি কন্টিনিউশন। এটা এক্সিলারি আর্টারি, এটা হচ্ছে কি ছিল, টেরিস মেজর মাসল ছিল না? টেরিস মেজর মাসলে গিয়ে পর্যন্ত তো লোয়ার বর্ডার অফ টেরিস মেজর পর্যন্ত তো ছিল আমাদের এক্সিলারি আর্টারি। পেক্টোরালিস চলে গেছে, মাইনর মেজর চলে গেছে, ও এখানে টেরিস মেজর, অন্য কথা বলো না, এখানে টেরিস মেজর, ঠিক আছে গেল। এই পর্যন্ত ছিল এক্সিলারি আর্টারি, তারপরে শুধু ব্রাকিয়াল আর্টারি। দেখো এই যে ব্রাকিয়াল আর্টারি নামতেছে 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 নামতেছে, এখানে এসে একদম এই যে এলবো জয়েন্টের একটু নিচে দেখবো কোন পয়েন্ট আছে, ওই পয়েন্টে খুব সময় নেক অফ দ্য ফিবুলা দিই, মোস্ট প্রবাবলি নেক অফ দ্য ফিবুলা, মোস্ট প্রবাবলি শিওর না, মানে নেক অফ দ্য রেডিয়াস আর কি, আল্লাহ তো না। আরে ভাই আমি বলতে তোমরা তো একটা নেতাগুলো বলো না, দুই তিনটা বলতে গিয়ে কাজ শুরু করো। আচ্ছা এনিওয়েজ, এটা ব্রাকিয়াল আর্টারি এসে এখানে এসে দেখো একটা রেডিয়াল সাইড না, এটা আমাদের রেডিয়াল সাইড না, রেডিয়াল সাইড চলে আসছে রেডিয়াল আর্টারি। এই দেখো একটা ব্রাঞ্চ আবার এদিকে, এদিকে ভিডিও লাইট কোন দিকে দেয়, এদিকে দাও লাইট, দেখো ওখান থেকে একটা ব্রাঞ্চ দেখো এই যে এদিকে চলে যাচ্ছে। দেখো এই তুমি ক্যামেরা কোন দিকে গেছে বলো দেখি, এই দেখো এইদিকে চলে গেছে ভিতর দিকে, দেখছো এইদিকে দুই ব্রাঞ্চ ভাঙ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে আলনা, তাই না? আলনা সাইড, আলনাটা বেশ ডিপ, ভেতর দিয়ে চলে যাবে আলনাটা। রেডিয়ালটা মোস্ট অনেক সুপারফিশিয়াল, এর জন্য তো আমরা এদিকে রেডিয়াল পালস পাই, অনেক সুপারফিশিয়াল দেখি, তাই তো? আচ্ছা পরে আলনার আর্টারি গিয়ে কি ব্রাঞ্চ হবে, রেডিয়াল আর্টারি গিয়ে কি ব্রাঞ্চ হবে এটা পড়বা। এখান থেকে একটু দেখাই দিই, দেখো রেডিয়াল আর্টারি পরবর্তী নামার সময় দেখো এই যে জাস্ট এই জয়েন্টের এই জায়গাটা এসে দেখো রেডিয়াল আর্টারি দুটো ভাগে ভাগ হচ্ছে। দেখো একটা মিডিলে চলে যাচ্ছে, একটা পেছন চলে যাচ্ছে। তো যেটা পেছন চলে যাচ্ছে সেটা ডিপ ব্রাঞ্চ তৈরি করে, এটা একটা স্নাপ বক্সে চলে যাচ্ছে এটা। আর যেটা উপরে আছে সুপারফিশিয়াল, দেখো দুটা, এটা হচ্ছে সুপারফিশিয়াল পাওয়ার ব্রাঞ্চ তৈরি করে, এখানে সুপারফিশিয়াল পাওয়ারটা আর্টস তৈরি করে, দেখছো এই একটা এই একটা পাইছো। এইটা এই যে সুইসাইড যে কোডটা যাচ্ছে, কোডটা এটাই কাটতে হয়,
কিন্তু সুইসাইড করতে যে বেসিক্যালি তো যারা করে তারা তো ভেইনটা কেটে ফেলে না। এটা কি করতেছে আর্টারি কাটতেছে কাটে ভেন কাট ভেন এখানে আর্টারি কাটে তার ধট করে ব্লাড বেরোবে ফিনকিতে রক্ত পড়বে ভেন তো অনেক স্টপ করা যাবে কিন্তু আগে সব স্টপ করা যাবে ঠিক আছে আচ্ছা বাদ দাও তাহলে তো অনেকক্ষণ ধরে কাটতে হয় স্যার। হ্যাঁ এটাই তো কথা এত সহজে ছবিতে যে দেখায় এই যে কি হামদুল যে চুল সালামে কাট দিলে আর পড়ে গেল এটা তো ফোকাস কথা হচ্ছে এটা কাটে না কতগুলো টেন্ডার আছে তুমি জানো এখানে এটা কাটতে বহুত কষ্ট আছে এই বিবি ব্লেড দিয়ে কাটতে হবে কালকে আমি ফ্লেক্সিলেটন বললাম কাটতে আমার হাত ব্যথা হচ্ছে আমার এখানে ব্যথা করতেছে আমাদের যাতে সমাজে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করে দেয় কি চেক করে না যে কি করে নিচ্ছে না এই যে মানুষকে বিবেক দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বিবেক তাহলে তো কিছু করা যেত না এখন আমি এই সার্জিক্যাল ব্লেড দিয়ে এখানে যতজন আছে সবাইকে মারতে পারবো তাই না আমি তো করবো না আমার বিবেক আছে একটা আমি এই বিবেকটা লস হয়ে গেলেই তো এই ইসের মতো হবে নিউজিল্যান্ডে ঘটনা ঘটছিল না গেমিং এর মতো সবাইকে মসজিদে গিয়ে গুলি করে মারছিল এরকম আর কি হয়ে যাবে এনিওয়েজ সো বিবেকটা ইম্পর্টেন্ট তাহলে আমি মোটামুটি সেটাই তারা অত চিন্তা করে করতে পারে অ্যানাটমিক্যাল নলেজ দিয়ে কাজ করে না আর কি আচ্ছা এনিওয়েজ তাহলে আমরা রেডিও আর্টারি পেয়ে গেলাম আলনা আর্টারি পেয়ে গেলাম সুন্দর দুটো আর্টারি পেয়ে গেলাম ওকে সুন্দর সুন্দর আর্টারি পেয়ে গেলাম এটা অর্ডার করতে হবে হ্যাঁ তাই তো মনে হয় ওটা এত পেইনফুল লাগে ওটা তো চলে যায় ভাই এমনি চলে যায় না চলে যায় যখন ডিপে গেলে যায় আচ্ছা এখন আমাদের এখানকার মাসের কাজ শেষ এখানকার ঘটনাও শেষ আর এখানকার ঘটনা আছে নাই ঘটনা নাই ঘটনা শেষ এখন আমাদের ঘটনা শুরু হয়ে যাবে হচ্ছে ফোরাম দ্য আলটিমেট জায়গা যেটা খুব কঠিন ফোরাম যখন আসবো ফোরাম আমাদের সুপারফিশিয়াল কিছু মাসেল ইন্টার গ্রুপের কিছু ইন্টারমিডিয়েট কিছু গ্রুপের মাসেল কিছু ডিপ গ্রুপের মাসেল তো সুপারফিশিয়াল যে মাসেলগুলো আমরা আচ্ছা ফোরাম আসার আগে আমরা কিউবিটাল ফোসাটা দেখবো একটুখানি কিউবিটাল ফোসা তৈরি করে কি একদিক থেকে আসে হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস আসে একদিক থেকে প্রোনাটো টেরিস আসে তাই না এখন ব্রাকিও রেডিয়ালিসটা হচ্ছে কিন্তু ফোরামের মাসেল না সে ফোরামের মাসেল না বেসিক্যালি ফোরাম না মানে ফ্লেক্সিবল গ্রুপের মাসেল দিকে বলি না আমরা তো সুপারফিশিয়াল বলি না ওটা পেছন থেকে যখন রিসার্চ করি তখন ভালো দেখা যায় বাট আমরা এখান থেকেও দেখতে পারি এটা না এই যে একদম সুপারফিশিয়াল এই যে এটা এখানে ব্রাকিও রেডিয়ালিস এই জায়গাটাতে আমাদের ঠিক আছে ল্যাটারাল স্পেক্টে সো ল্যাটারাল স্পেক্টের মোস্ট সুপারফিশিয়াল যে মাসেলটা এটা হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস বাট আনফর্চুনেট এটা টেন্ডনটা কেটে গেছে ঠিক আছে লোয়ার এন্ডটা কেটে গেছে তো একদম পাতলা এটা ব্রাকিও হ্যাঁ তুই তো জানোস তো হ্যাঁ এটা পাশেই ও ঠিকই বলছে এতে লাভ নেই দেখে লাভ নেই এটা আসলে কনফিউজিং করবে আরে ওই পরীক্ষার হলে মাসেল টেন্ডন নার্ভ সব বানাই দেওয়া যায় আচ্ছা তাহলে পাইলাম আমরা ব্রাকিও রেডিয়ালিস পাইলাম তো ব্রাকিও রেডিয়ালিস ছিল ল্যাটারালি আর মিডিয়ালি কোন মাসলটা ছিল প্রোনোটা টেরিস ছিল না দেখো এই যে এই মাসলটা যে মাসলটা এই দেখো প্রোনোটা টেরিস থেকে অবজেক্ট করেছিল না যেটা হচ্ছে তোমার মিডিয়াল ইপিকন্ডাল থেকে অ্যারেস্ট করতেছে প্রোনোটা টেরিসটা ইয়েস স্যার হ্যাঁ করে আলটিমেটলি সে রেডিয়াসে লাগতেছে ইয়েস স্যার সো এখন চোখে ভাসবে এখানে দেখা যাচ্ছে চোখে ভাসবে দেখো টান দেওয়া না টান দিয়ে ছিঁড়ে যাবে সো এটা হচ্ছে যে এই যে মাসলটা দেখো এই যে এভাবে আসছে আর ব্রাকিও রেডিয়ালিস এভাবে গেছে তাহলে হলো কি বুড়ো ফোসাটা হলো এবার বইতে যে ছবিটা আঁকি আমরা এভাবে না তার কন্টেন্ট কি ছিল এমবিবিএস ফ্রম মিডিয়া টু ল্যাটারাল এমবিবিএস মিডিয়াল ছিল এমডি হচ্ছে মিডিয়ান নার্ভ দেন হচ্ছে ব্রাকিয়াল আর্টারি দেন বিডি হচ্ছে তোমার হচ্ছে বাইসেস ব্রাকিয়াল টেন্ডন আর এসজি হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ তাহলে আমি যখন তাই যদি করি আমি বের করবো দেখো এই যে আমার প্রোনোটো টেরিস আর ব্রাকিও রেডিয়ালিস এই যে পুলকুশ দেখো মিডিয়ান নার্ভ ওই যে উপরে দেখো মিডিয়ান নার্ভ রামসেস কত লম্বা মিডিয়ান নার্ভ সবচেয়ে লম্বা নার্ভ আমাদের আর্মের মিডিয়ান নার্ভ দেখছো পাইছো এমবি বি এর ব্রাকিয়াল আর্টারি পাইছো 2 নম্বরটা টেন্ডন অফ বাইসেস পাইছো বাইসেস টেন্ডন সুপারফিশিয়াল ব্রাঞ্চ নাই ওই কেটে গেছে কোথাও চলে গেছে সুপারফিশিয়াল তো দরকার নেই ওটা নিয়ে আমার রেডিয়াল আর্টারি সুপারফিশিয়াল ব্রাঞ্চ নার্ভে
সুপারফিশিয়াল ব্রাঞ্চ দরকার নেই, সেটা নার্ভাস সুপারফিশিয়াল ব্রাঞ্চ দরকার নেই, ঠিক আছে? ছিল এখানে, তো আমরা এই তিনটা তো পাইছি। দ্যাটস ইট, এম বি বি লাস্টে এস। সো দিস ইজ দ্য আমাদের কিউবিটাল ফোসা, ওটাও শেষ। এখন আমাদের মাসলস লাগবে, একটু তো দেখাতে হয় পরীক্ষাতে, হসপিটাল থাকে আর ড্রয়িং লেভেল থাকে, অনেক কোশ্চেন থাকে, তোমরা এখান থেকে পারবা। ফার্দার চলে আসি ফোর আর্মে, কটা বাজে একটু বলবা কিন্তু কেউ? বাজে হচ্ছে 10:40। 10:40। স্যার এটা কি ক্লাস আছে? এখন পর থেকে আসবে ওরা, এই চাকরি করছে আইটেম। তাহলে আমাদের এখন যদি আমি সামনের দিকে চলে আসি, কি কি মাসাজ পাচ্ছি আমরা বেসিক্যালি, বাকি রেডিয়াস তো সরাই ফেললাম, সেটা বাদ দেয়, লেটেড গো মিডিয়াল টু ল্যাটারাল বা ল্যাটারাল টু মিডিয়াল যদি যাই, আমি মিডিয়াল টু ল্যাটারালে যাই। প্রথমে পাবো হচ্ছে এটা আলনা সাইড না আমাদের, জি পাবো হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস, এই টেন্ডনটা পাবো বা মাসলটা পাবো। ফ্লেক্সো ফ্লেক্সর কাটে হ্যাঁ, যে মাথায় লাগানো লাইট আছে না, যেগুলো মাথায় লাগায় মাইনাস বা টিকে উঠতে যায়, তার জন্য ইউজ করি। হ্যাঁ, ওইগুলো সারের মুখে আমি যার দিকে তাকাবো তার মাথা লাগবে। আচ্ছা দেখো, সব মিডিয়াল টু ল্যাটারাল খেয়াল করে দেখো, এই যে দেখছো একটা মাসল, এই যে একটা মাসল প্লাস তার টেন্ডন, এটা আলনাতে লাগে লাগতেছে, আলনা সাইড এসে লাগতেছে না এখানে, এটা হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস, এদুরু ফ্লেক্সো কার্পি আলনারিস। ও আজকে আমি নাস্তা করি, এই যে আমি হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, এই জন্য উল্টা পাল্টা বলতেছি, ঠিক বুঝছি এবার, সময় পানি তো নাস্তা না করে চলে আসছি, এই জন্য উল্টা পাল্টা বলতেছি। হ্যাঁ না, গ্লুকোজ সাপ্লাই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এক্সটেন্সর দুরু ফ্লেক্সর কার্পি আলনারিস, তারপরে এর একটা লম্বা মাসল দেখো নামতেছে, নেমে এসে এই হ্যান্ডে দেখো, হ্যান্ডে এসে দেখো ফ্লেক্সর রেটিনাগুলো ছিল এখানে, ফ্লেক্সর রেটিনাগুলো উপর দিয়ে এসে এখানে একটা অ্যাপোনোসিস তৈরি করে, এটা হচ্ছে পামার অ্যাপোনোসিস, সেটা হচ্ছে পামারিস লঙ্গাস, প্লান্টার অ্যাপোনোসিস না পামার অ্যাপোনোসিস, প্লান্টার মাসল আমরা কনফিউজ করে দিই না, বলছি প্লান্টার বেটা প্যাটটা জিনিস দেখো। তাহলে দেখো এটা হচ্ছে পামারিস লঙ্গাস, সে সুপারফিশিয়াল মাসল কি না, সুপারফিশিয়াল বলতে ফ্লেক্সর রেটিনাগুলো উপর দিয়ে আসতেছে, এখানে ফ্লেক্সর রেটিনাগুলো ছিল উপর দিয়ে আসতেছে, নিচ দিয়ে উপর দিয়ে আসতেছে, এসে দেখো এই যে দেখো এই দেখছো যে ছবি দেখছো না, এখন একটা তৈরি করে পামার অ্যাপোনোসিস তৈরি করে, দেখো এই যে পামার অ্যাপোনোসিস, পরে এখান থেকে 4টা আঙ্গুলের জন্য ভাগ হয়ে যাবে, টেন্ডন যাবে আর কি। সো দিস দ্য পামার অ্যাপোনোসিস, এটা হচ্ছে পামারিস লঙ্গাস, তো দুটো মাসল শেষ। তারপর কি ছিল, তারপর ছিল যেটা ফ্লেক্সো কার্পি মানে ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস, এই যে রেডিয়াসে যাচ্ছে ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস, দেখো দেখছো তিনটা মাসল, একটা মাসল, দুটা মাসল, তিনটা মাসল গেল, আরটা কি মাসল ছিল ফ্লেক্সর কার্পি। ডিজিটাল সুপারফিশিয়াল। আচ্ছা তিনটা এখান থেকে যাচ্ছি, প্লাস ফ্লেক্সো ডিজিটাল সুপারফিশিয়ালটা একটু ডিপে ইন্টারমিডিয়েট লেভেলে, দেখো ইন্টারমিডিয়েট লেভেলে, এই যে এটা এই একসাথে অনেকগুলো মাসল বেরোচ্ছে, দেখছো একসাথে, দেখছো যে মাঝখান দিয়ে বের করলাম আমি, ঠিক আছে? এটা একটু ইন্টারমিডিয়েট কম গ্রুপের মাসল, একসঙ্গে একটা দুটো তিনটা আর একটা 4টা আছে, 4টা থাকবে আর কি মেনলি, এই যেটা ভেতর একটু ভেতর থাকবে, যেটা একসঙ্গে অনেকগুলো টেন্ডন থাকবে নিচের দিকে, এটা ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস, এটা আমার ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট হয়ে গেল। আর বাকি আছে এখন শুধু হচ্ছে ডিপে, সব সরে ফেলো, এই দেখো ডিপ থেকে বেরোচ্ছে 4টা টেন্ডন, দেখছো 1টা 2টা 3টা 4টা। এটা কি, এটা হচ্ছে ফ্লেক্সো ডিজিটাল প্রোফান্ডাস ডিপ, ফ্লেক্সো ডিজিটাল প্রোফান্ডাস, এই ভুলে বইলো ফ্লেক্সো ডিজিটাল প্রোফান্ডাস, ক্লিয়ার একটু? আমি আরেকটা মাসল আছে সাথে, আমার সুপারফিশিয়াল ছিল, ফ্লেক্সো ডিজিটাল প্রোফান্ডাসের সাথে একটা মাসল আছে, দেখো তো কি এটা, পলিসিস লঙ্গাস, পলিসিস লঙ্গাস, এই দেখো ফ্লেক্সো পলিসিস কেন, সে হচ্ছে তোমার থাম্বের দিকে, পলিসিস মানে থাম্বের দিকে যাচ্ছে, ফ্লেক্সো পলিসিস লঙ্গাস ডিপের মাসল, পাইছো?
আরেকবার দেখাবো। সব আসলে আমি রেখে দিলাম। এখন দেখো এটা আগে পারমানেন্ট বলবো না। এই দেখো একদম ল্যাটার মোস্ট মিডিয়াল সাইড না, জি স্যার ফ্লেক্সর কার্পি আলনারিস ইয়েস স্যার পার্মানেন্ট Palmaris লঙ্গাস, longus। নিচে পার্মানেন্ট অ্যাপোনেসিস হচ্ছে। এটা হলো ফ্লেক্সর Flexor carpi radialis। রেডিয়ালিস গেল মোটামুটি সব সরাই ফেললাম। জাস্ট একটু নিচ থেকে এতগুলো মাছ বেরিয়েছে। ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস সব সরাই ফেললাম। ওটা হলো ফ্লেক্সর এই যে ডিজিটালাম ফ্লেক্সর ডিজিটাল প্রফান্ডাস, ঠিক আছে। আর বুড়ো আঙ্গুলের দিকে যাচ্ছে, সরি থাম্বের দিকে যাচ্ছে, যেটা নিচের দিকে, যেটা ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। মাসল হয়ে গেল, আটটা মাসল নাই, বাদ গেছে একটা মাসল, কেউ তো বলো নাই। 15টা কোঅর্ডিনেটস কই যাবে? হ্যাঁ, সব সরাই ফেললাম, সব সরাই ফেললাম, সব সরাই ফেললাম। এবার এবার দেখছো মাসের ভিতরে একটা, এটা এভাবে গেছে, এই যে এর ভিতরে মাসলটা দেখছো তোমরা, শীতলা, হ্যাঁ এত পর্দার মতো, যেটা রেডিয়াস থেকে আল্লাহ আমার থেকে রেডিয়াস আছে মাঝখানে একদম ডিপ। দিস ইজ দ্য 15টা কোঅর্ডিনেটস, 15টা কোঅর্ডিনেটস ক্লিয়ার মাসলগুলো। আচ্ছা এখন দেখো, এখন শোনো, তোমরা কি একটা স্ট্রাকচার মাঝখানে ঝুলতেছে, বুঝছো? তোমরা এটাকে কোনো টেন্ডার মারায় ফেলবা ফর শিওর। এটা ঝুলতেছে, এটা আমি কিছুই বলিনি, এটা কি তোমরা বানাবে, কারণ এটা ডেফিনেটলি এইটার ফিল করো, এটার ফিল করো, সেম ফিলিং, সেম সেম সেম। ধরো ফিল করে দেখো, এখানে ফিল করো, পাশেটা ফিল করো, একই না? একই তো, অলমোস্ট একই। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। যখন কনফিউশন হবে তখন টানাটানি করো। ভাই দেখো, এই দেখো মিডিয়ান নার্ভের নাম এখান থেকে শুরু হয়েছে, এই আল্লাহর রাস্তায় আস্তে আস্তে যাইতে যেতে দেখো, এই টানি দেখো নরে, এটা টানলে এটা নরে, এটা টানলে এটা নরে, এই মিডিয়ান নার্ভ গিয়ে এই যেখানে কার্পাল টানেল ভেতর দিয়ে গিয়ে কার্পাল টানেল সিনড্রোম করে, যাদের প্রেশারাইজড অবস্থা হয়, দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ। সো এইটা কনফিউজ হবে টেন্ডন নিয়ে। যখন কনফিউজ হবে কোনোটা কিছু, টেন্ডন নয় আগে দেখবে উপরে পুল করবা। কোনো মাসল দেখা যায় না, কোনো মাসল তো দেখা যায় না, মানে মাসল পাশ দিয়ে আসছে, মাসল দেখা যায় না, তাহলে কি করবা? পুল করবা। এই যে পুল করতেছে না, না এটা ছিল না, পুল করতে নড়তেছে। দেখো ওর সাথে ইভেন দেখো, আমি তোকে বলি, দেখো পুল করতেছি, তুমি যে এখন কনফিউজ কোথায় হবে জানো? পুল করে দেখো, ওর সাথে মাসল লাগানো আছে, খেয়াল করছো? এটার সাথে মাসল লাগানো আছে, স্যার মাসল লাগানো আছে স্যার, তাই মাসল টেন্ডন হওয়া উচিত। পুল করে দেখো, মিডল নাম নড়ে, এটা পুল করো, মিডল নাম নড়ে, দেখছো? শাড়ি তো একটাই নার্ভ, ও তো মাসল লাগানো ছিল না, এর সাথে মাসল অ্যাটাচমেন্ট না, অন্য মাসলের ফাইবারগুলোর সাথে সাথে মানে ফাইবার এই সাথে চলে আসছে, ঠিক আছে? দিস দ্য মিডিয়ান নার্ভ, প্যাচ লাগাবো না, ওকে? তো নিজ দায়িত্ব দেখবে। এখন মোটামুটি আমাদের এখানকার মাসল শেষ, ফ্রন্টের শেষ, ফ্রন্টের মাসল নাই। এখন যেটা লাগবে সেটা হচ্ছে বাকি আছে, এটা একটু এমনি ধরো তো একজন, কালকে বের করতে মনে ছিল না। একটু পরে এখন আমার জন্য ভেরি মাচ ডিফিকাল্ট এই টেবিলে কাজ করা। আমার কত বেন্ড হতে দিচ্ছে দেখছো, আমার হাইটের কত নিচে আসছে, ও কোমর শেষ হয়ে যায়। নিচে দিতে ভালো, এখন কি করবো বলো, বসে করলে
এই বেটা আসতে কেন যাবোই তো একটু পরে এখান থেকে লাইট একটু নিয়ে লাইট দাও মধু খাবেন স্যার? মধু ভালো খাবার একটু চ্যাটা দাও তো ভাই বসে আছে তারা কাজ করছে পরে ভিডিও দেখতে পাচ্ছি। এখানে লাইটটা দাও একটু ইম্পর্টেন্ট নিয়ে বের করার চেষ্টা করতেছি সবগুলো পরে আচ্ছা বের হয়ে গেছে কি কি ধর ওই দিন ডিসকাশন ম্যাডাম হচ্ছে আমি বলতেছি দেখতেছি কোনটা কি তুমি রাখার মতো তুমি বলতেছো আপনার গ্লাভস ছিঁড়ে গেছে পাস করা বের হয়ে গেছে কালকে বসায় দাও দিয়ে আমাদের নাই। আমাদের তো আরো আগে আমাদের বাবা ফেল করো একবার বাসার থেকে না দিয়ে পরীক্ষা করতে দিবে বাবা মা তো খারাপ না কিন্তু আমরা মনে করি কিন্তু আসলে না এরকম হয় আরে তুমি যদি বাসা থেকে লাইট দাও না কি দেখাচ্ছি দেখা দিতেছি না বের করতেছি স্যার আমরা তো বুঝতেই হ্যাঁ বুঝবো না এর জন্য দেখা বলতেছি না যখন বলবো তখন বুঝবো একটু দাও শেষ হয়ে গেছে আচ্ছা দেখো আমরা যখন কন্টেন্ট করবো এখান থেকে এখানে যাব স্ট্রাকচার তখন কিন্তু আমরা একটা জিনিস এখানে আমরা রেডি রাইটিংয়ের কথাবার্তা বলছি দেখবা স্ট্রাকচার ছবি একবার রেডি রাইটিং পাবা তোমরা আলনা আর্টির পাবা আবার বেশ ডিপে পাবা আলনা আর্টি আমরা কিন্তু আলনা আর্টি এখানে বলে শেষ করে দিচ্ছিলাম তাই না এই জায়গাটাতে এসে এই যে এখানে এসে বাকি লোক গেলো যে এখানে এসে শেষ করে দিচ্ছিলাম আলনা আর্টিটা সেটা ভিতরে ভিতরে চলে যাচ্ছে ভেতরে গিয়ে কোন দিকে যাবে যখন আমরা এদিকে এক্সটেনশন করতে থাকবো আরও কাটবো বা ডিসাইড করবো তখন দেখবো যে আমরা মিডিয়াল সাইডের দিকে আলনা আর্টিটা পাবো দেখো এই আলনাটা মিডিয়াল একটা স্ট্রাকচার দেখো এই যে একটা স্ট্রাকচার এটা এই নিচ দিয়ে দেখো নড়তেছে এটা এখান থেকে নামতেছে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে দেখো সে আরো ক্রস করে এদিকে চলে আসছে এই যে যাচ্ছে এই যে আলনা আর্টারি খেয়াল করছো আলনা আর্টারিটা দ্যাট মিনস আলনা আর্টারি কোথায় পাবো আমরা এটা হচ্ছে ফ্লেক্সোকার্পি আলনারিস দেখো ফ্লেক্সোকার্পি আলনারিস আর এখানে হচ্ছে পামোনিস লঙ্গাস দেখো ফ্লেক্সোকার্পি আলনারিস পুল করলাম ঠিক আছে তারপর এটা পাচ্ছি পালমারিস লঙ্গাস পাচ্ছি এই যে এটা যদি সরাই ফেলো ডিপের দিকে এই যে একটা স্ট্রাকচার পাবো আমরা যেটা কিছুটা দেখে টেন্ডনের মতো বা টেন্ডন না অনেক সফট এটা অনেক সফট এটা হচ্ছে যে আলনা আর্টারি বুঝছো না এটা তো এখন কলাপস না এটা হচ্ছে ফাঁসা টাসা মিল লাগানো আছে এর জন্য তুমি কলাপস করে পাচ্ছ আর রেডিয়ালটা কি পাচ্ছ রেডিয়ালটা তো আরো চাপটা পাচ্ছ এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে এটা কি আর্টারি বলবো না তুমি এটা ফ্ল্যাট হয়ে গেছে কারণ এটা এখন তুলনামূলকভাবে তোমার কলাপস করছে আলনার আর্টারির মতো এত মোটা না বা ডেফিনেটলি রেডিয়াল আর্টারি কারণ এটা ব্র্যাকিয়াল আর্টারির দিকে আসছে তো সন্দেহ নাই আর এই যেটা এখান থেকে ভিতর দিকে নামলো পায়াস করে এদিকে চলে আসছে মিডিল সাইডে চলে আসছে এটা আলনারিস এবং পামারিস লঙ্গাস তার মোটামুটি এর দিকে সরাও ভেতর থেকে এই জিনিসটা বের হয়ে আসবে এটা ভেতরে ডিপ করা ছিল বা এটা আইডেন্টিফাই করতে হয় বা আইডেন্টিফাই করা লাগতে পারে বা কোনো পড়াশোনায় পাবা যে আলনার সাইডের দিকে আমরা এই আলনার আর্টারিটা পাচ্ছি যেটা এখান থেকে ডিপ করে এসে আলনার সাইডে চলে আসে দিস ইজ দ্য আলনার আর্টারি এটি একটা বাকি ছিল এখান থেকে বের করা
মোটামুটি ইচ অ্যান্ড এভরি স্টেপ স্ট্রাকচার অলমোস্ট যেগুলো লাগে সেটা বের করা হয়ে গেছে। একটু তো আশা করি কনফিউশন নাই। এখন আমি এটা করি নেই, করতে চাচ্ছি না, এটা থিওরিটিক্যালি পড়বা, এটা আমি করবো না। আমাদের মনে কোনো সিস্টেম খুব সুন্দর নাইও এটার নাম কি পামের নাই মোস্ট প্রবাবলি। এখানে ডিটেলস লাম্ব্রিগাস, ইন্টারশিয়াস কি হাইপোথিনার, থিনারের মাসেলস নামগুলো কি, ফাংশনস টুকটাক, তারপর কিছু ক্লিনিক্যাল কন্ডিশনস ছিল যেরকম ট্রিগার্স হ্যান্ড, বোর্ড ট্রিগার্স ফিঙ্গার, তারপর হচ্ছে ডুপিটাস কন্ট্রাকচার, সোয়ান্সের যে বিভিন্ন ক্লো হ্যানরি, সেই মিডিয়ান নার্ভে যে মানে যেখানে টিটনাস সাপ্লাই কে দিচ্ছে কিংবা কোন কোন হাফ। আমরা এখন আসবো কোন কম্পার্টমেন্টে? আমরা আসবো এখন এক্সটেন্সিভ কম্পার্টমেন্টে। তো প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে দেখো, এই দেখো বলছি দেখো ব্রাকিওরেডিয়ালিস, এই যে একটু দেখাচ্ছিলাম ব্রাকিওরেডিয়ালিস, আমি ব্রাকিওরেডিয়ালিস পাচ্ছি আমরা। এটা মোস্ট সুপারফিশিয়াল, এটা সরাই ফেললাম, মানে টেন্ডন কেটে গেছে এর জন্য সরাই ফেলতে পারলাম। ওকে, তারপর দেখবা দুইটা টেন্ডন আসবে, দুইটা মাসেল, একটা হচ্ছে এবং সেটা হচ্ছে এখানে যাবে, এখানে যাবে, সেটার নাম তোমার হচ্ছে এই এখানে যাবে না, সরি কার্পাল বোন যাবে আর কি, কার্পাল বোনে। একটা হচ্ছে অ্যাবডাক্টর দুরু, একটা হচ্ছে তোমার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, একটা এক্সটেন্সর কার্পি লং লঙ্গাস। একটা এক্সটেন্সর কার্পি মানে এক্সটেন্সর কম্পার্টমেন্টে কার্পাল বোনসে যাবে, একটা হচ্ছে তোমার লঙ্গাস, একটা হচ্ছে ব্রেভিস। ব্রেভিস মানে শর্ট, লঙ্গাস মানে লং। ঠিক আছে, দেখো এই আমি তো এটা নাম কি, এটা হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস। তো সরাই ফেলার পর দেখো এই একটা মাসল পাচ্ছে, দেখো এই যে একটা মাসল ফাইবার, চেনা লাগবে না কোনটা কি, এত চেনা লাগবে না, বুঝো যে এখানে দুটো মাসল আছে। এই যে একটা মাসল দেখছো, একটা মাসল দেখো একটা টেন নিচে নেমে যাচ্ছে, টেন্ডন ওই যে নিচে টেন্ডন নেমে গেছে, এই যে টেন্ডন নেমে গেছে, একটা টেন্ডন, এটা তার নিচে একটা মাসল দেখো, এই যে একটা মাসল, দুটো একশো পাশাপাশি টানতেছি, সেও নিচে নেমে গেছে। সব বোঝা যায় এটা টানো, দেখো এটা অনেক দূরের অ্যাটাচমেন্ট, এটা অ্যাটাচমেন্টটা অনেক দূরে চলে গেছে। সো এটা হচ্ছে লঙ্গাস, উপর একটা লঙ্গাস, দেখো টানছি, টান দিচ্ছি, এটা হচ্ছে তারপরে আবার টেন্ডন ছিল দেখে বলছো না, এবার দেখছো অনেক লং, তাহলে এটা অনেক লম্বা, এই ভেতর দিয়ে চলে যাচ্ছে, অনেক লম্বা, মোটামুটি লম্বা। আর ও দেখো হবে নাকি ল্যান্ডস্কেপে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা মাসল আচ্ছা অত স্পেসিফিক আইডেন্টিফিকেশন করতে নাও পড়ো, দরকার নেই। এই যে একটা লঙ্গাস বলবা, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, আর হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, তাই না? শর্ট, এটা শর্ট এখানে শেষ হয়ে গেছে এটা, আর এই আরো দূরের দিকে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। ওই যে পার্মানেন্স লঙ্গাস আর এইসব মতো পুরোটোর পায়ের ছিল না, পেইনেস লংস পেইনেস বেবিস, একটা শর্ট একটা লং ডিস্টেন্সে ছিল অ্যাটাচমেন্টে। সো দুটো মাসে চলে গেল, তাই না? এক্স্যাক্টলি নিচে ব্রাকিওরেডিয়ালিসের নিচে দুটো মাসে চলে গেল। ওকে, এই দুটো ভুল হবে না তো, যেটা লম্বালম্বি নামছে, এই দুটো মাসে লম্বালম্বি নামছে, ক্লিয়ার? লম্বালম্বি নামছে, ছবি দেখো যে লম্বালম্বি দুটো মাসে নামছে। এখন ঘটনাচক্র হচ্ছে, দেখো ঘটনাচক্রে দেখো এখান থেকে পেছন থেকে কিছু মাসে আর্চ করে গিয়ে থাম্বে গিয়ে লাগে, দেখো পেছন থেকে কিছু মাসল এবং পেছন থেকে ঘুরে এসে থাম্বে গিয়ে লাগে। এগুলো সব হচ্ছে পলিসিস রিলেটেড কথাবার্তা। এটা কিন্তু যে সুপারফিশিয়াল ভেন যেটা বলছিলাম। তাহলে দেখো এখান থেকে এই যে একটা এখানে দুটো আছে টেন্ডন, এই দুটো টেন্ডন, দুটো টেন্ডন এখানে একসাথে লাগানো, এটাই খুঁজতেছিলাম। আমি বইতে পাইছি দুটো টেন্ডন, এখানে পাইছি একটা, কেন দুটো টেন্ডন দেখছো, যে দুটো টেন্ডন। আচ্ছা দেখো এই ছবিতে দেখো, উপরে দেখো দুটো মাসল আছে এই ছবিতে দেখো, একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। একটা অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, একটা এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তো লঙ্গাস মানে লং, ব্রেভিস মানে শর্ট, একটা অ্যাবডাক্টর একটা এক্সটেন্সর গ্রুপে। দেখো এই যে দুটো টেন্ডন দেখা যায়, যেটা এই যে এখান থেকে আসে এবং ঘুরে থাম্বের দিকে চলে গেছে, থাম্বের দিকে চলে গেছে, তাই না? থাম্বের দিকে থাম্বের দিকে চলে গেছে। তাহলে এই যে দুটো টেন্ডন একসাথে পাচ্ছি আমি, এই দুটো দেখছি, দুটো টেন্ডন একসাথে পাচ্ছি আমি। একটা হবে অ্যাবডাক্টর, একটা হবে এক্সটেন্সর। কোনটা অ্যাবডাক্টর এক্সটেন্সর দরকার নেই, দুটো একসাথে অলমোস্ট ছিল এবং মাসলগুলো এখানে অরিজিনাল করছে কাছে একই সাথেই দেখা যাচ্ছে গেল।
পরে আরেকটু দূরে আরেকটা মাসল এরকম সেম পেছন থেকে এসে আর্চ করে গিয়ে থাম্বিয়ে লাগে। এটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। একটা ছিল অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, থাম্বিয়ে লাগতেছে। আর একটা ছিল এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, তাই না? থাম্বে লাগলো। আর একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, মানে সেই থাম্বি লাগবে আবার লং, অনেক লম্বা ডিস্টেন্স ক্রস করে আসবে। দেখো সেটা হচ্ছে পেছনে যে একটা মাসল, এই যে একটা মাসল আছে এটা, হ্যাঁ লঙ্গে 10 সাল চলে যাবে, অনেক দূরে চলে যাবে, দেখছো? এটা অনেক পেছনে চলে গেছে। দিস ইজ দ্য এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। আমার এখানে গ্লাভস আছে, এই পকেট বল। পেজ নাম্বার 113। আচ্ছা একটু ক্লিয়ার হয়েছে? সো প্রথমে বললাম ব্রাকিওরেডিয়ালিস, ঠিক তার নিচে এক্স্যাক্টলি তার নিচে দুটো স্ট্রাকচার পাচ্ছি, দুটো নার্ভ টেন্ডন। টেন্ডনগুলো হচ্ছে কার্পিতে যাচ্ছে। সো একটা হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এটা এক্সটেন্সর কার্পি ব্রেভিস, দুটা। ওকে গেল। আর এই আর্চ করে যাচ্ছে কিছু, আর্চকে কি যাচ্ছে, দুটো একসাথে যাচ্ছে এরকম কাছাকাছি। একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, দুটা গেল, শেষ। ব্রেভিস। আর একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এটা হচ্ছে দূরের থেকে যেটা আসছে, এই দূর থেকে আসছে, দেখছো? এই দূর থেকে আসছে, ভেতর থেকে আসছে, দেখো ভেতরের মাসল, মানে ভেতরের মাসল উঠে উঠে দূর থেকে এসে এই থাম্বিকে লাগলো। এই দূর থেকে আসে, এটা হচ্ছে তোমার সেই আমাদের এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এখানে কিন্তু অ্যানাটমিক স্নাপ বক্স তৈরি হচ্ছে, তাই না? এখন অ্যানাটমিক স্নাপ বক্সে বাউন্ডারি করবো কোন কোন টেন্ডনের মাঝখানে হচ্ছে। দেখবে অ্যাবডাক্টর থাকবে, এক্সটেন্সর থাকবে, তার মাঝখানে এটা হবে, এই যেটা এই জন্য করে দেখা যায়, ফিল করা যায়। ওকে, এই যে আমারটা এই যে হ্যাঁ সবাই দেখতে পাবা, ঠিক আছে? একটু এই বাউন্ডারি এই জায়গার মধ্যে থাকবে, কিন্তু সব ঘটনা এই পলিসিসকে ঘিরেই হবে, তাই না? এখান থেকে কিছু পলিসিস মাসল লাগতেছে, এখান থেকে কিছু পলিসিস লাগতেছে, এখান থেকে পলিসিস লাগতেছে, এই দুটো মাঝখানে যে এই ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, কন্টেন্ট কি আছে এটা ইম্পর্টেন্স সেটা পড়তে হবে। ওকে, একটু শেষ গেল। এখন আমাদের কি লাগবে, আরেকটা মাসল পাবো এক্স্যাক্টলি মাঝখানে সেন্টারে, হাতের এখানে যেরকম ছিল ফ্লেক্সো সুপারফিশিয়াল, জি সে ফ্লেক্সো ডিজিটাম সুপারফিশিয়াল পাইছিলাম এদিকে, হাতের দিকে এদিকে। আর এখানে যে এক্সটেন্সর ডিজিটাম, দেখো সেই একই ঘটনা, দেখছো? চারটা আছে, চারটা পাবো, সেপারেট করতে হবে। এই এখানে এই দেখছো, এখানে এই যেটা, এটা হচ্ছে এক্সটেন্সর। এই এখন আরেকটা মোবাইল চেঞ্জ হয়ে গেছে, এটা দিয়ে পুরোটা হচ্ছিল, দুইটা পার্ট হচ্ছে। পরে মার্চ করবো, ফাইন। তাহলে এটা হচ্ছে তোমার এক্সটেন্সর ডিজিটাল, এই সেন্টার এক্সটেন্সর ডিজিটাল লং বা এক্সটেন্সর ডিজিটাল, ঠিক আছে? ঠিক তার পাশে একটা মাসা পাবো এক্সটেন্সর ডিজিটি মিনিমি, তার মানে যেটা ডিজিটের ছোট ডিজিটে চলে যাবে। এই যে যেটা টেন্ডনটা ছিঁড়ে গেছিল না, ডিজিটি মিনি তো মিনি ছোট নিচে দিয়ে চলে যাবে। যেটা ছিঁড়ে গেছিল ওইটা না ওই সাদা মোড়া হচ্ছে ল্যাটারালি মিডিয়ালি। এটা তো সাথে থাকবে ডিজিটি মিনিমি, তো তাহলে এইটা এটা না এইটা, এই যে এটা এটা জি স্যার, এটা 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 যে এক্সট্রা ডিজিটি মিনিমি, বুঝছো? এটা উপর থেকে আমি বের করলে বের হবে মাসেলটা আগে। ওকে, আমি বের করতেছি না, এখান থেকে ডিজিটি মিনিমি উপর দিয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে একটা মাসেল, ছোট আঙুলে যাচ্ছে ডিজিটি মিনিমি, ঠিক আছে? এটা সুপারফিশিয়াল করো, ডিপ দেখো, ডিপের মাসেলের মধ্যে বেসিক্যালি যে মাসেলগুলো আছে, একটা হচ্ছে তোমার সুপারনেটর মাসেল। ডিপের সুপারনেটর আমরা পেছন থেকে পাবো না, সুপারনেটর পাবো আমরা যে বেস অফ দ্য কিউবিটাল ফোসা আছে না, বেস অফ দ্য কিউবিটাল ফোসার মধ্যে থাকবে সুপারনেটর মাসেল। সেটা করতে হলে আমাদেরকে এখান থেকে দেখতে হবে, আমার দরকার নেই দেখা, আমি জানি সুপারনেটর মাসেল অ্যাটাচমেন্ট কোথায় আছে। আর দেখতে হবে কি, ডিপের মাসেল করতে হলে আর সহায়তা হবে, এগুলো না কাটলে হবে না, বুঝছো? ওগুলো তোমরা থিওরিটিক্যালি পড়বা। এই উপর দিকে অ্যানকোনিয়াস মাসেল থাকবে, আর ট্রায়াঙ্গুলার মাসেল অ্যানকোনিয়াস। এই যে এখানে এই যে এই সরি, মানে এটা এখন সব সব সেপারেট করতে হবে। এটা এখন দরকার নেই, তোমাদের ডিপে মাসেল লাগবে না, জিজ্ঞেস করবে না। সেপারেট থাকে তাহলে আলাদা ব্যাপার। এই যে ডিপে এদিকে থাকবে, ভিতরে থাকবে অ্যানকোনিয়াস, এর উপরে এই যে ট্রায়াঙ্গুলার মাসেল থাকবে অ্যানকোনিয়াস। তারপর আর কিছু মাসেল আছে দেখো ডিপে,
অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস তারপর হলো সুপাইনেটর এগুলো আছে আচ্ছা বাকি ডিপে মাসলগুলো আর অত জরুরি না, ওগুলো দেখে নিবা, ঠিক আছে? ওগুলো এখন যখন এখানে বের করছিলাম আমি, এই যে একটা বের করছি, এই যে বের করছি, তারপর এই যে একটা, এই যে এটা একটা, ওই যে এইটা, এটা কোন মাসলটা? এটা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেখো আমরা এক্সটেন্সর কার্পি আলনারিস রেডিয়ালিস ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস আলনারিস বলছিলাম না একটু আগে, ফ্লেক্সর ছিল। এই এটা দেখো, এটা আলনার সাইড, এটা আলনার সাইড না, আলনার সাইড থেকে যে এই চলে যাচ্ছে যেটা, এই যে এক্সটেন্সর কার্পি আলনারিস। এক্সটেন্সর আলনারিস একটাই তো, আমাদের তো কিছু নেই, ঠিক আছে? এক্সটেন্সর কার্পি আলনারিস পোস্টার কম্পার্টমেন্টের মাসল, মানে এক্সটেন্সর কম্পার্টমেন্ট মাসল এটা। আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস আছে? এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস নাই। দেখো তো আছে কিনা, এই বই দেখো না। লঙ্গাস রেডিয়ালিস ব্রেভিস রেডিয়াল এক্সটেন্সর কার্পি আলনারিস এক্সটেন্সর কার্গো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস বলছি না একটু আগে, এখানে মাসল Brevis আর হচ্ছে বলে longus ফেলছি, রেডিয়াল sorry। ব্রেভিস হ্যাঁ এই যে একসাথে বললাম। তাহলে এখানে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আছে, মানে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস আছে এখানে, আর এটা যে এক্সটেন্সর কার্পি আলনারিস, এই দুটো এখানে, ঠিক আছে? এখানে একটা, আর বাকি এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটাল মাসল, ডিজিটাল মাসলটা, আর এই যে সাইডে যেটা বের হয়েছে এটা টেন্ডনটা এই পাশে ডিজিটাল মিনিমি। তো এটা ব্যাকটা আমি আরেকবার বলি, জাস্ট একবার বলি। এটা হচ্ছে প্রথমে পাবো হচ্ছে আমরা ব্রাকিওইড রেডিয়ালিস, এটা সরাই ফেলবো, তারপর দুটো মাসল পাবো, তারপর টেন্ডন সহ পাবো। এর মধ্যে একটা হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, ঠিক আছে? যেটা উপরটা লঙ্গাস মানে দূরে গেছে, ব্রেভিসটা শর্ট নিচের দিকে, সেখানে শেষ হয়ে গেছে, সেই দুটো চলে গেল। এখন এগুলো আর্চ করে কিছু মাসল যাবে, ঘুরে যাবে, এর মধ্যে একটা, এবং সেগুলো সবে থামবে যাবে। প্রথম দুটো টেন্ডন দেখতে পাচ্ছি এখানে আমরা, দুটো টেন্ডন, এগুলো একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, দুটো, ঠিক আছে? গেলে এখানে থাকবে, কোনটা আইডেন্টিফাই করার দরকার নেই। বাকি থাকবে হচ্ছে আরেকটা এখন ঘুরে যাচ্ছে মাসল টেন্ডন, এটা এটা আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। একটা মাসল উপর থেকে পাচ্ছি, এটা এক্সটেন্সর ডিজিটোরাম লং আর এই নিচ দিয়ে একটা যাচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি, আর এটা হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস। ভেতর থেকে টেন্ডন ছিঁড়ে গেছে, এটা নেক্সট, এটা ও এটা এক্সটেন্সর ডিজিটি মিনিমি, যেটা ছিঁড়ে গেছে, যেটা যে স্যার এই যেটা। আমি ঠিকই বলছি। ও তুমি এটা বলতেছিলে, আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি, বুঝছো? এটা গিয়ে দিতে ছিঁড়ে গেছে, এই যে এটা সময় লাগানো ছিল, ছিঁড়ে গেছে। সুতার ইশারা করি। তোমার টান্ডার ছিঁড়ছে, এটা যদি বের করতে ছিঁড়ে গেছে, বাদ দাও। ডিজিটাল সুপারফিশিয়ালিস, এটা হচ্ছে ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস। আর তারপরে যে এখানে কি তৈরি হচ্ছে, এগুলো পড়বা এখান থেকে, দেখবা ছবিতে এখানে কীভাবে তৈরি হচ্ছে, ভাগ হচ্ছে, ঠিক আছে?